হে মদিনাবাসী, হে লোক সকল, আসসালাত আসসালাত, ওঠো ওঠো, ফজরের সময় হয়েছে, ফজরের সময় হয়েছে। হযরতে আলী ফানাদা, তিনি মানুষের দরজায় গিয়ে ডাকতেন, আস্তে আস্তে করে বলতেন, ও মদিনাবাসী ওঠো ওঠো, ফজরের সময় হয়েছে, ফজর পড়তে হবে। ও মাআহু দিররাতুহু ইউকিজুন নাস, তেনার হাতের মধ্যে একটা চাবুক ছিল, একটা লাঠি ছিল, ওই লাঠি দিয়ে দরজায় আঘাত করতেন আস্তে আস্তে করে। ও ভাই ওঠো ওঠো, ফজরের সময় হয়েছে, ফজরের সময় হয়েছে, ফজর পড়তে হবে, ফজরের কিন্তু আর সময় বাকি নাই, তোমরা ঘুম থেকে জাগো, ফজর পড়তে হবে। এভাবেই তিনি প্রত্যেক দিন মদিনাবাসীদেরকে ডাকতেন, ডেকে ডেকে সাহাবায়ে কেরাম একে অপরকে তারা মসজিদে নিয়ে যাইতেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলে আপনারা বলেন তো, সাহাবায়ে কেরাম যদি এভাবে একে অপরকে ফজরের নামাজের জন্য ডাকতে পারেন, তাহলে আমি আর আপনি কি সাহাবায়ে কেরামদের থেকে বড় হয়ে গিয়েছি বলেন? আমাদের মর্যাদা মর্তবা কি তাদের চেয়ে বেশি নাকি কম? অনেক কম। তাহলে আমাদের কাছে ফজরের গুরুত্বটা কত বেশি হওয়া জরুরি বা দরকার ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবী সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও তিনার সাহাবী, তিনি মসজিদে নববীতে ফজরের নামাজের ইমামতি করলেন। ফজরের নামাজ পড়ানোর পরে তিনি যখন দেখতে পেলেন তিনার নিয়মিত একজন সাহাবী মসজিদের ভিতরে নাই, তখন তিনি আমাদের মসজিদের ইমাম সাহেবরা যারা আছেন, তিনাদেরও অনেক মুসল্লি আছে, যে সমস্ত মুসল্লিরা প্রত্যেক দিন ফজর পড়ে, আছে না এরকম মুসল্লি? একদিনও মিস হয় না। আছে অনেক মুসল্লি আছে, ফজর একদিনও বাদ দেয় না, এরকম অনেক মুসল্লি আছে। তো সাইয়্যিদুনা ওমরও যখন একদিন দেখতে পেলেন যে তিনার একজন মুসল্লি নাই, তখন তিনি মসজিদ থেকে বের হয়ে দৌড়ায়া কই গেলেন তিনার এই মুসল্লি যিনি নিয়মিত ফজর পড়তেন, দৌড়ায়া বের হলেন। আল্লাযী উরসিলা ইলান নাসি কাফাতান বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا وعن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من توضأ فأحسن الوضوء خرجت خطاياه من جسده حتى تخرج من تحت أظفاره صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين
وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দুরূদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل وسلم وبارك عليه الحمد لله আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে রব্বে কাবা আমাদেরকে পবিত্র মাস রজব মাস এবং পবিত্র সময়ে ইশারের সালাত আদায় করার পরে দ্বীনি একটা মজলিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একত্রিত করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন শোনার জন্য, হাদিসে পাক শোনার জন্য আমাদেরকে মনোনীত করেছেন, নির্বাচিত করেছেন। সেই লক্ষ্যে অন্তরের গহীন থেকে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এই বাক্যগুলো হচ্ছে মুমিনের বাক্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে মানুষের মুখ দিয়ে যত ধরনের বাক্য বের হয়, যত কালিমা বের হয়, যত শব্দ বের হয়, এই সবগুলো শব্দের মধ্যে, কালিমার মধ্যে উত্তম বাক্য হচ্ছে চারটা বাক্য হচ্ছে সবচেয়ে উত্তম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাউন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় বাক্য হচ্ছে চারটা। সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই বাক্যগুলো হচ্ছে মুমিনের বাক্য এবং আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় বাক্য। এর চাইতে প্রিয় আর ওজনদার আফজাল বাক্য মানুষের মুখ দিয়ে বের হয় না, এর চাইতে উত্তম বাক্য আর পৃথিবীতে নাই। এজন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই বাক্যগুলো যখন মুমিন পড়ে, পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার জন্য সওয়াব লিখে দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার এক জায়গায় একটা গাছ রোপণ করতেছেন। তিনার পাশ দিয়ে নবীজি যাচ্ছিলেন। তখন সাইয়্যিদুনা আবু হুরায়রাকে তিনি বলছিলেন, মাল্লাযী তাগরিসু ইয়া আবা হুরায়রা, হে আবু হুরায়রা তুমি কি রোপণ করছো? হযরতে আবু হুরায়রা বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ গিরাসান লি, আমি আমার নিজের জন্য একটা গাছ রোপণ করছি।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আলা আদুল্লুকা আলা গিরাসিন খায়রুন লাকা মিন হাদা। হে আবু হুরায়রা, আমি কি তোমাকে এর চাইতে উত্তম বাক্য রোপণ করার জন্য বলে দিব? আবু হুরায়রা বললেন, ক্বালা বালা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল আপনি আমাকে অবশ্যই বলে দিন কোন বাক্য, কোন গাছ রোপণ করলে আমার জন্য সবচাইতে বেশি উত্তম হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তুমি বলো সুবহানাল্লাহ। আপনারা পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা শুনো শুনো, ইউগরাসু লাকা বিকুল্লি ওয়াহিদাতিন শাজারাতুন ফিল জান্নাহ। তুমি যে 4টা বাক্য পাঠ করলা, প্রত্যেকটা বাক্যের বিনিময়ে আল্লাহ তোমার জন্য জান্নাতে 4টা গাছ লাগিয়ে দিয়েছে। এই জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো কার বাক্য বলেন? মুমিনের বাক্য। মুমিন সব সময় এই বাক্যগুলো তার মুখ দিয়ে সবচেয়ে বেশি উচ্চারণ করবে। এই জন্য এই যে মাহফিলে আমরা আসলাম, মাহফিলে এসে বসলাম, কোরআনের আওয়াজ হচ্ছে। আজকে যদি এখানে কোনো গানের মাজমা হইতো তাহলে অবশ্যই দেখতে পাইতেন এই এলাকার যত মানুষ আছে, যত যুবক আছে, যত নারী পুরুষ আছে, সবাই এখানে বসার মতো কোনো পরিস্থিতি থাকতো না। কিন্তু আজকে আমাদের জন্য আফসোস যে একটা দ্বীনি মজলিস হচ্ছে, কিন্তু এখানে মুসল্লিদের অভাব। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যাদেরকেই নির্বাচন করেছেন, এখানে আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, মনে করব আমি বরকতপূর্ণ, আল্লাহ আমার উপরে দয়া করছেন। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, সেই বিষয়টা হচ্ছে ফজরের নামাজের গুরুত্ব। ফজরের নামাজ আমরা জানি যে ইসলামের বিধান অনুযায়ী আল্লাহ তাআলা মানুষের উপরে ঈমানের পরে সবচাইতে যে দামি জিনিস আল্লাহ দিয়েছেন, সেই দামি জিনিসের নাম হচ্ছে সালাত বা নামাজ। 5 ওয়াক্ত নামাজ আদায় করা মুমিনের কর্তব্য। আর নামাজ ব্যতীত আল্লাহ তাআলাকে যে আমি আপনি ভালোবাসি, এটার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে নামাজ আদায় করা। হিয়া আসলুত তাআত, নামাজ হচ্ছে আল্লাহ তাআলার সবচেয়ে বড় আনুগত্যের মাধ্যম। এই জন্য 5 ওয়াক্ত নামাজের তো গুরুত্ব আছেই বটে, কিন্তু ফজরের নামাজের গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর চাইতেও বেশি গুরুত্ব দিয়েছেন ফজরের গুরুত্ব। আমাদের মুশতাকুন নবী হাফিজাহুল্লাহ তিনি বলছিলেন যে ফজরের নামাজ মুমিন ছাড়তে পারে না, কিন্তু মুনাফিক ফজরের নামাজ পড়তে পারে না। আজকে দেখা যায় আমার সন্তান সকাল 10টা বাজে ঘুম থেকে ওঠে, 8টা বাজে ঘুম থেকে ওঠে, ফজরের কোনো খবর নাই। ফজরের বেলায় ঘুম থেকে ওঠে 8টা বাজে, 9টা বাজে, 10টা বাজে। আমি নিজেও ঘুমাই, ফজরের আজান আমার কানে আসে, কিন্তু কোনো খবর নাই। ঠিক কিনা বলেন? ফজরে আমরা ঘুমাই না, নাক ডেকে ডেকে আমরা ঘুমাই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে ফজর মুনাফিক পড়তে পারে না, আর মুসলমান ছাড়তে পারে না। মুমিন ফজর ছাড়তে পারে না। এক সময় আপনারা যাদের বয়স 40, 50, 60 অথবা তার চাইতে ঊর্ধ্বে, আপনাদের সময় ছিল সোনালী যুগ। ওই সময় ফজরের আগেই মানুষ ঘুম থেকে, খুব সকালে ঘুম থেকে জাগতো, জেগে জেগে কোরআন তেলাওয়াত করত। এমন কোনো ঘর নাই যেই ঘর থেকে কোরআনের আওয়াজ আসতো না। ঠিক কিনা বলেন? এমন কোনো ঘর নাই কোরআনের আওয়াজ আসতো না। কিন্তু বর্তমানের পরিস্থিতি, ফজরের আগ তো দূরের কথা, ফজরের নামাজের পরেও মুসলমানের সন্তানের ঘুম ভাঙে না।
প্রখ্যাত ফকি আব্দুল্লাহ ইবনে জাকওয়ান তিনি বলেন, কুনতু আখরুজু মিনাস সাহরি ইলাল মসজিদিন নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন আমার ঘর থেকে সাহারির সময় শেষ রাত্রে তাহাজ্জুদের সময় যখন মসজিদে নববীতে যাইতাম, সেখানে গিয়ে যখন আমি যাতায়াত করতাম মানুষের ঘরের পাশ দিয়ে, ফালা আমুরু বিবাইতিন ইল্লা ওয়া ফীহি কারিউন, এমন কোন ঘর নাই যেই ঘরের কোনায় থেকে আমার কানে কোরআনের আওয়াজ আসতো। কিন্তু বর্তমান যুগ, কোরআনের আওয়াজ তো দূরের কথা, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমার প্রথম বাক্য হয় কালিমা, নামাজ, এগুলো তো অনেক দূরের কথা, গান বাজনা ইত্যাদি হয়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফজর মুনাফিক পড়তে পারে না, তার কাছে ফজর কঠিন মনে হয়, কিন্তু মুমিনের কাছে ফজর কোনো কঠিন মনে হয় না। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আথকালা সালাতিন আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকের কাছে দুই ওয়াক্ত নামাজ সবচেয়ে বেশি ভারী কঠিন মনে হয়। এক হচ্ছে ইশারের নামাজ, দুই হচ্ছে ফজরের নামাজ। এই দুই ওয়াক্ত নামাজ মুনাফিক পড়তে পারে না। এজন্য ফজরের অনেক গুরুত্ব। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা মুহাম্মদ ইবনে আব্দুল বাকি আয-যুরকানি রাহিমাহুল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যদি কোনো সাহাবী ফজর না পড়তো, তখন আমরা সাহাবারা যারা ছিলাম ধারণা করতাম মনে হয় লোকটা মুনাফিক হয়ে গেছে। নাউজুবিল্লাহ। রাসূলের যুগে ধারণা করত মনে হয় লোকটা মুনাফিক হয়ে গেছে, যে ব্যক্তি ফজর পড়তো না। আল্লামা হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কুন্না ইদা ফাকাদনার রাজুলা আসানা বিহি যন্না ফি সালাতিস সুবহি। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমাদের যুগে, আমাদের জমানায় কোনো ভাই, কোনো সাহাবী যদি ফজরের নামাজ না পড়তো, আমরা ধারণা করতাম লোকটা মনে হয় মুনাফিক হয়ে গেছে, লোকটা মনে হয় মুনাফিক হয়ে গেছে। ফজরের সময় যদি আমার কোনো ভাই, আমার কোনো সাহাবী ভাই যদি ফজর না পড়তো, আমরা মনে করতাম লোকটা মুনাফিক হয়ে গেছে। এজন্য আপনারা বলেন ফজরের গুরুত্ব আছে কি নাই বলেন? অবশ্যই অবশ্যই ফজরের গুরুত্ব আছে। আমরা হাদিস থেকে জানতে পারলাম, সাহাবায়ে কেরামের আসার থেকে জানতে পারলাম ফজরের অনেক অনেক গুরুত্ব রয়েছে। দুই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ফজরের সময় যখন তিনি তিনার ঘর থেকে বের হতেন, তিনার আহলে বাইত যারা ছিল তিনাদেরকে সব সময় তিনি তাদেরকে ডাকতেন, ডেকে ডেকে তাদেরকে মসজিদে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তাদেরকে ডেকে মসজিদে নিতেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বের হতেন, তখন তিনি তাদেরকে ডাকতেন, আলী ঘুম থেকে ওঠো, ফজর হয়েছে। ফাতেমা ঘুম থেকে ওঠো, ফজর হয়েছে। হাসান ঘুম থেকে ওঠো, হুসাইন ঘুম থেকে ওঠো, ফজর হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তিনার আহলে বাইত যারা তাদেরকে, তিনার সন্তানদেরকে যদি ফজরের জন্য ডাকতে পারেন, আমিও তো বাবা, আমি কি ডাকতে পারি না বলেন? পারি কিনা? আমিও তো ডাকতে পারি, আমিও তো বাবা। আজকে আমার সন্তান ফজর পড়ে না, বছরের পর বছর চলে যায়। আমার মেয়ে প্রাপ্ত বয়স্কা ফজর পড়ে না, বছরের পরে বছর চলে যায়। আমার নাতি সকালবেলায় আরামে ঘুমায়, ফজর পড়ে না। আমি মসজিদে আসি, কিন্তু আমার সন্তানকে আমি ডাক দেই না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তিনার আহলে বাইত যারা তাদেরকে ফজরের নামাজের জন্য প্রত্যেক দিন তিনি ডাকতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ামুরু বিবাবি ফাতিমাতা সিত্তাতা আশহুরিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বাড়ির পাশ দিয়ে প্রায় 6 মাস যাবত অতিক্রম করেছেন, যাতায়াত করতেন। ফজরের নামাজের সময় যাওয়ার সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা খরাজা ইলা সালাতিল ফজরি, যখনই তিনি ফজরের নামাজের জন্য বের হতেন তখন তিনি তাদেরকে আহলে বাইত যারা নবীর আত্মীয় স্বজন যারা তাদেরকে ডাকতেন, আসসালাত ইয়া আহলাল বাইত, হে আহলে বাইত ওঠো ওঠো, নামাজের সময় হয়েছে, ফজরের সময় হয়েছে। আলী ঘুম থেকে ওঠো, হাসান হুসাইন ঘুম থেকে ওঠো। এভাবেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার আত্মীয় স্বজন যারা তাদেরকে ফজরের জন্য প্রত্যেকদিন ডাকতেন। কিন্তু আমি বাবা হয়েছি, আমি দাদা হয়েছি, নানা হয়েছি, ভাই হয়েছি, নিজেও ফজর পড়ি না, নিজের সন্তানাদি যারা আছে তাদেরকেও ফজরের জন্য একদিনও জাগ্রত করি না। আল্লামা আনিসুর রহমান আশরাফি হাফিজাহুল্লাহ তিনি বলতেন, এখনো তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের সম্পর্ক আছে, কিন্তু আমাদের সাথে তিনার সম্পর্ক এভাবে থাকার দরকার ছিল, কিন্তু আমাদের সাথে তিনার সম্পর্ক হচ্ছে উল্টা। রাসূল ফজরের নামাজে তিনার আহলে বাইতদেরকে ডাকছেন, আমি জীবনেও কোনোদিন আমার আত্মীয় স্বজনদেরকে ফজরের জন্য ডাক দেই। শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই শুধু ফজরের জন্য আত্মীয় স্বজনদেরকে ডাক দিতেন না, বরং সাহাবায়ে কেরাম তারা একে অপরকে ফজরের জন্য ডাক দিতেন। সাহাবায়ে কেরাম যখন মসজিদে যাইতেন তারা বলতেন, এই ভাই ঘুম থেকে ওঠো, ফজরের সময় হয়েছে, ফজরের সময় হয়েছে, ঘুম থেকে ওঠো। একে অপরকে তারা ভালোভাবে সুন্দর করে প্রত্যেকদিন ডাকতেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাই হযরতে সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ফজরের সময় মসজিদে যাইতেন, যাওয়ার সময় প্রত্যেকদিন তিনি মদিনার মানুষদেরকে ডাকতেন আর বলতেন, আইয়ুহান নাস, হে মদিনাবাসী, হে লোক সকল, আসসালাত আসসালাত, ওঠো ওঠো, ফজরের সময় হয়েছে, ফজরের সময় হয়েছে। হযরতে আলী ফানাদা, তিনি মানুষের দরজায় গিয়ে ডাকতেন, আস্তে আস্তে করে বলতেন, ও মদিনাবাসী ওঠো ওঠো, ফজরের সময় হয়েছে, ফজর পড়তে হবে। ও মাআহু দিররাতুহু ইউকিজুন নাস, তিনার হাতের মধ্যে একটা চাবুক ছিল, একটা লাঠি ছিল, ওই লাঠি দিয়ে দরজায় আঘাত করতেন আস্তে আস্তে করে। ও ভাই ওঠো ওঠো, ফজরের সময় হয়েছে, ফজরের সময় হয়েছে, ফজর পড়তে হবে, ফজরের কিন্তু আর সময় বাকি নাই, তোমরা ঘুম থেকে জাগো, ফজর পড়তে হবে। এভাবেই তিনি প্রত্যেক দিন মদিনাবাসীদেরকে ডাকতেন, ডেকে ডেকে সাহাবায়ে কেরাম একে অপরকে তারা মসজিদে নিয়ে যাইতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তাহলে আপনারা বলেন তো, সাহাবায়ে কেরাম যদি এভাবে একে অপরকে ফজরের নামাজের জন্য ডাকতে পারেন, তাহলে আমি আর আপনি কি সাহাবায়ে কেরামদের থেকে বড় হয়ে গিয়েছি বলেন? আমাদের মর্যাদা মর্তবা কি তাদের চেয়ে বেশি নাকি কম? অনেক কম। তাহলে আমাদের কাছে ফজরের গুরুত্বটা কত বেশি হওয়া জরুরি বা দরকার ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবী সাইয়্যিদুনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও তিনার সাহাবী, তিনি মসজিদে নববীতে ফজরের নামাজের ইমামতি করলেন। ফজরের নামাজ পড়ানোর পরে
তিনি যখন দেখতে পেলেন তিনার নিয়মিত একজন সাহাবী মসজিদের ভিতরে নাই, তখন তিনি আমাদের মসজিদের ইমাম সাহেবরা যারা আছেন তিনাদেরও অনেক মুসল্লি আছে, যে সমস্ত মুসল্লিরা প্রত্যেক দিন ফজর পড়ে, আছে না এরকম মুসল্লি? একদিনও মিস হয় না। আছে অনেক মুসল্লি আছে ফজর একদিনও বাদ দেয় না, এরকম অনেক মুসল্লি আছে। তো সাইয়েদনা ওমরও যখন একদিন দেখতে পেলেন যে তিনার একজন মুসল্লি নাই, তখন তিনি মসজিদ থেকে বের হয়ে দৌড়ায়া কই গেলেন তিনার এই মুসল্লি যিনি নিয়মিত ফজর পড়তেন, দৌড়ায়া বের হলেন। আন্না উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাকাদ সুলাইমান ইবনে আবি হাতমাতা, হযরতে সুলাইমান ইবনে আবি হাতমা সাইয়্যিদুনা খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একজন মুসল্লি ছিলেন, নাম হচ্ছে সুলাইমান ইবনে আবি হাতমা। খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদুনা ওমর ফজরের নামাজের ইমামতি করলেন। ইমামতি করার পরে তিনি যখন সালাম ফিরাইলেন, সালাম ফিরানোর পরে তিনি দেখতে পেলেন তিনার মুসল্লি সুলাইমান ইবনে আবি হাতমা নাই। নিয়মিত মুসল্লি সব সময় ফজর পড়তেন, যখন দেখলেন যে তিনার নিয়মিত মুসল্লি ফজরে নাই, তখন সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন, এই ভাই বলো তো সুলাইমান ইবনে আবি হাতমা সে কোথায়, তাকে তো দেখতে পাচ্ছি না। ওয়াগাদা ইলা সুক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে ওমর মসজিদ থেকে বের হয়ে দৌড় দিলেন বাজারের দিকে। বাজারের দিকে তিনি দৌড় দিয়েছেন, কারণ হচ্ছে ওয়ামাসকানু সুলাইমান বাইনা সুকি ওয়াল মসজিদিন নববী, কারণ সুলাইমান ইবনে আবি হাতমা এর বাড়ি হচ্ছে মসজিদে নববী এবং বাজারের মাঝখানে। فمر على الشفاء أم سليمان, সাইয়েদুনা ওমর যখন সুলাইমান ইবনে আবি হাতমা তার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন, অতিক্রম করছিলেন, তখন তিনি সুলাইমান ইবনে আবি হাতমার আম্মাকে দেখতে পেলেন। সুলাইমান ইবনে আবি হাতমার আম্মাকে দেখতে পেয়ে সাইয়েদুনা ওমর বলেন, ফাকালা লাহা, সাইয়েদুনা ওমর বলেন, ও সুলাইমানের আম্মা, লাম আরা সুলাইমান ফি সালাতি সুবহি, আমি আজকে ফজরের নামাজে সুলাইমানকে দেখতে পেলাম না কেন? সুলাইমান কি মুনাফিক হয়ে গেছে কিনা? ও সুলাইমানের আম্মা, সুলাইমানকে তো আজকে ফজরে পেলাম না, সুলাইমান কি মুনাফিক হয়ে গেছে? সাইয়েদুনা ওমর যখন সুলাইমান ইবনে আবি হাতমার আম্মাকে এই কথাটা জিজ্ঞেস করলেন, তখন সুলাইমানের আম্মা উত্তর দেয়, ইন্নাহু বাতা ইউসাল্লি, খলিফাতুল মুসলিমিন আপনি শুনেন শুনেন, আমার ছেলে সুলাইমান আজকে সারা রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করছে। আমার ছেলে সুলাইমান ইবনে আবি হাতমা সারা রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে ফজর নামাজের আগ পর্যন্ত তাহাজ্জুদের নামাজ আদায় করছে। যেহেতু তাহাজ্জুদের নামাজ আদায় করেছে, আমার ছেলে সুলাইমান ফজর পড়বে পড়বে অবস্থায়, ফজরের জন্য জাগ্রত রয়েছে, এমত অবস্থায় ফাগালাবাতহু আইনা, তার চোখের মধ্যে প্রচন্ড পরিমাণে ঘুম চলে আসছে। ঘুম আসার কারণে ফজর পড়বে পড়বে অবস্থায়, ফজর পড়বে পড়বে অবস্থায় যখন আমার ছেলে জাগ্রত রয়ে গেছে, এমত অবস্থায় ঘুম আসছে, ঘুমায় গেছে, আর বলতে পারে নাই। তখন হযরতে সাইয়্যিদুনা ওমর খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও সুলাইমানের আম্মা শুনো শুনো, লা আন আশহাদা সালাতাস সুবহি ফি জামাআতিন, আমি ওমরের নিকট সারা রাত্র তাহাজ্জুদের নামাজ দাঁড়ায়া দাঁড়ায়া পড়ার চেয়ে ফজরের নামাজ
জামাতের সহিত আদায় করাটা আহাব্বু মিন আন আকুমা লাইলাতান, আমি উমরের নিকট 1000 গুণে বেশি উত্তম। সারা রাত্র দাঁড়ায়া দাঁড়ায়া তাহাজ্জুদের নামাজ পড়ার চাইতে কোন নামাজ উত্তম বলেন তো? ফজরের নামাজ এর চাইতে বেশি উত্তম। তাহলে বলেন ফজর পড়তে হবে কি হবে না? আমি কি ফজর পড়ি? বুকে হাত দিয়ে বলতে পারবেন? আমাদের অবস্থা তো এরকম হয়ে গেছে, আমার সন্তান ফজর পড়ে না, আমার স্ত্রী, আমার বিবি, আমার মেয়ে ফজর পড়ে না, আমার ভিতরে কোনো দুঃখ লাগে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবী, তার নাম হচ্ছে হারেসা ইবনে নুমান। নাম কি বলেন? হারেসা ইবনে নুমান। এই হারেসা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার শুরু জীবনে তার চোখ একদম ভালো ছিল, কিন্তু বৃদ্ধ বয়সে বয়োবৃদ্ধ হওয়ার কারণে তার চোখের আলো চলে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রজনীতে যখন আমি জান্নাতে গিয়েছিলাম, তখন আমি 2 জন সাহাবীর আওয়াজ সেখানে শুনতে পেয়েছিলাম। একজন হচ্ছেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জুতার আওয়াজ আমি শুনতে পেয়েছিলাম, আরেকজন হচ্ছে হারেসা ইবনে নুমান, তার কোরআন তেলাওয়াতের আওয়াজ আমি জান্নাতে শুনতে পেয়েছিলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি বলেন, আমি যখন জান্নাতে গিয়েছিলাম, যখন কোরআনের আওয়াজ শুনতে পেলাম, আমি জিজ্ঞেস করলাম ফাকুলতু মান হাদা, এই যে আমি কোরআনের আওয়াজ পেলাম, এই আওয়াজটা কার? তখন ফেরেশতারা উত্তর দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবী হচ্ছে হারেসা ইবনে নুমান। কারণ হারেসা ইবনে নুমান সে তার মায়ের খেদমত প্রচন্ড পরিমাণে করত বিদায় আপনি জান্নাতে তার কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পেয়েছেন। এই হারেসা ইবনে নুমান যখন বৃদ্ধ হয়ে গিয়েছিল, তার চোখের আলো একদম চলে গিয়েছিল। যারা সব সময় ভালো কাজ করেন, দেখবেন মন সব সময় ভালো কাজ করার প্রতি সব সময় আগ্রহ থাকবে। একজন মুসল্লি যদি সব সময় ফজর পড়ে, তিনার যদি ফজর ছুটে যায়, কান্না শুরু করে দিবে, কান্না। ঠিক কিনা বলেন? যদি কোনো মানুষ সব সময় 5 ওয়াক্ত নামাজ পড়ে, যদি 1 ওয়াক্ত নামাজ ছুটে যায়, অনেক মানুষ আছে, কেন আমার এই নামাজটা ছুটলো, কেন আমার ফজর ছুটলো, দেখবেন অনেক অনেক কষ্ট পায়, অনেক আফসোস করে। ঠিক তেমনি ভাবে হারেসা ইবনে নুমান তিনি সব সময় ফজর পড়তেন। শেষ বয়সে যখন চোখের আলো চলে গেছে, তখন তিনি আফসোস করতেছেন, হায়রে, এখন আমি মসজিদে গিয়ে জামাতের সহিত ফজর কিভাবে আদায় করব? এই জন্য তিনি একটা বুদ্ধি খাটাইছেন। তিনার ঘর থেকে মসজিদ পর্যন্ত লম্বা করে একটা রশি বাঁধছেন। যখন ফজরের নামাজের আজান হইতো, ঘর থেকে রশিটা ধরে ধরে মসজিদের মধ্যে যাইতেন, ধরে ধরে মসজিদে যাইতেন, যেন ফজর না ছুটে। সাহাবায়ে কেরাম কত ত্যাগ তিতিক্ষা তারা সহ্য করেছেন, কিন্তু ফজর তারা ছাড়ে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবী, নাম হচ্ছে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন অসুস্থ হয়ে গিয়েছিলেন, আর এই অসুস্থতার মাধ্যমেই তিনি ইন্তেকাল করেছিলেন, ওই অসুস্থ অবস্থায় তিনার আত্মীয় স্বজন যারা আছে সবাইকে তিনি বলেছিলেন, এই তোমরা শোনো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যতগুলো ওসিয়ত করেছেন, যতগুলো উপদেশ দিয়েছেন, তন্মধ্যে অন্যতম একটা উপদেশ তিনি আমাকে দিয়েছেন, হাফিজু আলা হাতাইনিস সালাতাইন, যে তোমরা ফজর এবং ইশার এই 2 নামাজের সবচেয়ে বেশি গুরুত্ব দাও। এই জন্য সাহাবায়ে কেরাম গুরুত্ব দিয়েছেন। আমরা দিব কিনা বলেন? দিব ইনশাআল্লাহ। তো প্রত্যেকটা জিনিস যখন মানুষ করে, ভূমিকা স্বরূপ তার কিছু জিনিস থাকা দরকার। যে কোনো কাজ মানুষ যখন করবে, ভূমিকা স্বরূপ কিছু অবশ্যই থাকে। তো যেহেতু আমরা ফজর পড়ব, ফজরের কিছু ভূমিকা আছে, ওই ভূমিকাগুলো অবশ্যই আমাদের জানা থাকা দরকার। বলেন তো ফজরের 1 নম্বর ভূমিকা কি? ফজরের আজান। 1 নম্বর ভূমিকা কি বলেন? ফজরের আজান। ধরেন আপনি ফজরের নামাজ পড়বেন, আপনি ঘুমিয়ে আছেন,
তখন ফজরের আজান শুনে আপনার মসজিদে আসতে হবে। তো 1 নম্বর ভূমিকা হচ্ছে ফজরের আজান, 2 নম্বর ভূমিকা হচ্ছে ওযু, 3 নম্বর ভূমিকা হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নত, 4 নম্বর ভূমিকা হচ্ছে স্বয়ং ফজরের 2 রাকাত ফরজ নামাজ। ইনশাআল্লাহ এই 4টা বিষয়ে কিছু আলোচনা করে শেষ করে দিব। তো ফজর আপনি পড়বেন, নিয়ত করেছেন, তখন আপনার উদ্দেশ্য হচ্ছে যে আপনি ফজর পড়ার সময় ফজরের আজান যখন আপনার কানে লাগবে তখন আপনার উচিত সব কিছু ছেড়ে দিয়ে ফজরের জন্য দৌড়ান। তো রব এই যে আজান, এই আজানের ভিতরে রব কি রেখেছেন এটা যদি কোনো মানুষ কল্পনা করে, কোনো মানুষ যদি চিন্তা করে আর আজানের আল্লাহ তাআলা কি রেখেছেন, তাহলে তার জন্য জান্নাতে যাওয়াটা সহজ হয়ে যাবে। এই ব্যাপারে আমরা 4টা হাদিস জানবো আজানের ফজিলত সম্পর্কে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি আজানের শোনার সময় একটা দোয়া আছে, ওই দোয়াটা যদি কোনো ব্যক্তি পাঠ করে তাহলে আল্লাহ তাআলা তার অতীত জীবনের যত গুনাহ আছে সব মাফ করে দিবেন। তো ফজরের 1 নম্বর ভূমিকার নাম কি বলেন তো? আজান। আর এই আজানের মধ্যে রব যা রাখছেন এটা যদি মানুষ ফলো করে তার জন্য জান্নাতে যাওয়া সহজ। তো 1 নম্বর ফজিলত হচ্ছে আজানের। যদি কোনো ব্যক্তি আজান শোনার সময় একটা দোয়া আছে, দোয়াটা পাঠ করে, রাসূল বলেন গুফিরা লাহু যামবুহু, তার অতীত জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহর রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা হিনা ইয়াসমাউল মুআদ্দিন, যেই ব্যক্তি মুয়াজ্জিনের আজান শুনে বলবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আপনারা পড়েন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি আজান শোনার সময় এই দোয়াটা পাঠ করে গুফিরা লাহু যামবুহু, আল্লাহ তাআলা তার অতীত জীবনের গুনাহ মাফ করে দিবেন। এই জন্য এই দোয়াটা আমরা যারা পারি মুখস্থ করে নিব এবং আজান শোনার সময় এই দোয়াটা অবশ্যই আমরা কি করব? পাঠ করব। 2 নম্বর ফজিলত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুয়াজ্জিন সাহেব যা বলে তুমিও যদি তা বলো, মন থেকে বলো, দিল থেকে বলো, আমি নবী বলে দিয়েছি, তোমার জন্য জান্নাত আল্লাহ তাআলা রেডি করে রাখছে, তুমি সরাসরি জান্নাতে চলে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ক্বালাল মুআদ্দিনু আল্লাহু আকবার আল্লাহু আকবার ফাকালা আহাদুকুম আল্লাহু আকবার আল্লাহু আকবার। নবী বলেন, মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলেন, তখন তোমাদের কেউ যখন সাথে সাথে আজানের উত্তর দেয়, তখন কোন ব্যক্তি যদি মন থেকে, দিল থেকে মুয়াজ্জিন সাহেব যা বলে, মুয়াজ্জিন সাহেব বলছে আল্লাহু আকবার, আপনিও সাথে সাথে উত্তর দিয়েছেন আল্লাহু আকবার। মুয়াজ্জিন সাহেব বলছেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আপনিও সাথে সাথে বলছেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। শুধু পার্থক্য হচ্ছে মুয়াজ্জিন সাহেব বলল হাইয়া আলাস সালাহ, আপনি বলছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন সাহেব বলছেন হাইয়া আলাল ফালাহ, আপনি বলছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে মুয়াজ্জিন সাহেব বলছেন আল্লাহু আকবার, আপনিও বলছেন আল্লাহু আকবার। মুয়াজ্জিন সাহেব বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনিও বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিন কলবিহি, যে ব্যক্তি মন থেকে দিল থেকে আযানের জবাবটা দিল, আমি নবী বললাম দাখালাল জান্নাহ, সেই ব্যক্তিটা জান্নাতে চলে যাবে। এই জন্য জবাব দেব, আযানের প্রতিও যদি কোনো মুমিন লক্ষ্য করে তাহলে তার জন্য জান্নাতে যাওয়াটা একদম সহজ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আযান শোনার পরে মুয়াজ্জিন যা বলল তুমিও তা বললা, এরপরে আমি নবীর উপরে দরুদ পাঠ করলা, তাহলে আল্লাহ তাআলা তোমার উপরে একবার দরুদ পড়লা, আল্লাহ তোমার উপরে 10 বার রহমত নাজিল করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা সামি'তুমুল মুআদ্দিন, যখন তোমরা মুয়াজ্জিনকে আযান দিতে শোনো, ফাকুলু মিথলা মা ইয়াকুল, তখন মুয়াজ্জিন যা বলে তুমিও তা বলো। অতঃপর সুম্মা সাল্লু আলাইয়া, আমি নবীর উপরে তুমি একবার দরুদ পাঠ করলা, ফা ইন্নাহু মান সাল্লা আলাইয়া ওয়াহিদা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠ করলো, সাল্লাল্লাহু আলাইহি বিহা 10, আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত নাজিল করবে। এজন্য আযান শোনার পরে যে ব্যক্তি দরুদ পাঠ করলো, দরুদ পাঠ করার কারণে আল্লাহ তাআলা একবার দরুদ পাঠ করছে, তার উপরে কয়বার রহমত নাজিল করছে বলেন? 10 বার। আযান শোনা ছাড়াও রাসূলুল্লাহ বলছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়লো, আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত নাজিল করবেন। তাহলে আযানের ফজিলত পাইলাম, এক, যে ব্যক্তি আযান শোনার পরে দোয়া পাঠ করলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তার অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। 2 নম্বর হচ্ছে, যেই ব্যক্তি আযান শোনার পরে যে ব্যক্তি আযানের জবাব দিল, আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আযানের জবাব দিল আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করায়া দিবেন। 3 নম্বর আমরা পাইলাম, আযানের পরে যদি কোনো ব্যক্তি একবার দরুদ পড়ে, আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত নাজিল করেন। 4 নম্বর ফজিলত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আযানের পরে ছোট্ট একটা দোয়া আছে, ওই দোয়া যদি কোনো ব্যক্তি পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির জন্য, ওই উম্মতের জন্য আমি নবীর শাফাত ওয়াজিব হয়ে যায়। নবীর শাফাত যদি ওয়াজিব হয়, তাহলে আমার আর আপনার টেনশন আছে বলেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদা, যে ব্যক্তি আযান শোনার পরে সুম্মা ইয়াকুলু, অতঃপর বলল, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দা'ওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়া ফি রিওয়ায়াতিন ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আযান শুনলো, আযান শোনার পরে এই দোয়াটা পাঠ করলো, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, আমি নবীর জন্য ওই ব্যক্তির উপর শাফাআত করাটা ওয়াজিব হয়ে যায়। আমি নবী তার জন্য কি করব? শাফাআত করব। তাহলে বলেন, আযানে কি নাই বলেন? আযানে সব আছে তো? আযানে কি নাই বলেন? আযানে সব আছে। আযানে গুনাহ মাফ, আযানে জান্নাত আল্লাহ তাআলা দিবেন, আযানে রহমত দিবেন। আযান শোনার পরে যদি কোনো ব্যক্তি দোয়া পড়ে, আল্লাহ তাআলার রাসূল বলছেন তার জন্য আমার সুপারিশ ওয়াজিব। যার জন্য নবীর সুপারিশ ওয়াজিব হয়ে যায়, ওই ব্যক্তির কোনো টেনশন আছে বলেন? তাহলে আযানে সব আছে, কিন্তু আযানে আমি নাই। আযানে সব আছে, নাই কে বলেন? আমি নাই। আযানের জবাব কত মানুষ আছে জীবনেও কোনোদিন আযানের জবাব আমরা দেয় না, আমাদের মন চায় না। জীবনে কত কিছু শুনলাম,
কত কিছু দেখলাম জীবনে, ওহর ওহর কত জিনিস কান দিয়ে ঢুকাইলাম, কিন্তু আজানের জবাব একদিন দিব এর সুযোগ সুবিধা আমাদের নাই। এজন্য আজানের জবাব দিব তো ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসের মধ্যে বলছেন, কোন ব্যক্তি যদি আজানের মাঝখানে, আজান এবং ইকামতের মাঝখানে যেই দোয়া করা হয় আল্লাহ তাআলা ওই দোয়া কোনোদিন ফিরায়া দেয় না। আজান এবং ইকামতের মাঝখানে যদি দোয়া করা হয় ওই দোয়া কি করা হয় না, ফিরিয়ে দেওয়া হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউরাদ্দুদ দুআউ বাইনাল আযানি ওয়াল ইকামা, আযান এবং ইকামতের মাঝখানে রব দোয়া করলে দোয়া ফিরায়া দেওয়া হয় না। আমার কত ধরনের অসুবিধা আছে, আল্লাহ তাআলা আমার ব্যবসার মধ্যে বরকত দেয় না। আমি যদি আযানের পরে ইকামতের মাঝখানে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আপনি আমার ব্যবসার মধ্যে বরকত দেন, আল্লাহ আমার সন্তান হয় না আমার সন্তান দিয়া দেন, আল্লাহ আমার চাকরি হচ্ছে না চাকরি দিয়া দেন, তাহলে অবশ্যই অবশ্যই রব বলেন তোমার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহর নবীর সাহাবী ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال أن رجلا قال يا رسول الله إن المؤذنين يفضلوننا। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলের দরবারে এক সাহাবী আসছেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যারা মুয়াজ্জিন আছে তারা আমাদের উপর শ্রেষ্ঠত্ব অর্জন করে নিয়েছে, কারণ তারা মসজিদের মুয়াজ্জিন, তারা অনেক ফজিলতপূর্ণ, তারা আজান দেয়, তাদের শ্রেষ্ঠত্ব অনেক বেশি। আল্লাহর নবী বলেন, না 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 না, তাদের মর্যাদা যে বেশি বিষয়টা এরকম না, শোনো, কুল কামা ইয়াকুলুন, মুয়াজ্জিন যা বলে তুমিও তা তা বলবা। বলার পরে ফাইদান তাহাইতা, জবাব যখন তোমার শেষ হবার পরে ফাসাল, তুমি আল্লাহ তাআলার কাছে যা চাইবা, আমি নবী বলে দিছি তো তা আল্লাহ তোমাকে তাই দিয়ে দিবে। সাহাবী জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতা যারা মুয়াজ্জিন আছে তারা তো আমাদের উপর মর্যাদা হাসিল করে ফেলছে। আল্লাহর রাসূল বলছেন, না না না, যারা মুয়াজ্জিন আছেন তারাই শুধু মর্যাদা হাসিল করে নাই, মুয়াজ্জিন যা বলে তুমিও সাথে সাথে তাই বলবা। বলার পরে আল্লাহর কাছে যা চাইবা, আমি নবী বলছি আল্লাহ তোমারে সব দিয়ে দিবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা নুদিয়া লিস-সালাহ, যখন নামাজের জন্য আজান দেয়া হয়, ফুতিহাত আবওয়াবুস সামা, তখন আসমানের সমস্ত দরজাগুলো খুলে দেয়া হয়, ওয়াস্তুজিবাদ দুআ, আজানের পরে যে দোয়া করা হয় ওই দোয়া আল্লাহ তাআলার কাছে অবশ্যই অবশ্যই কবুল করা হয়। ফেরেশতারা টানাটানি লাগাই দেয় যে কার দোয়াটা আল্লাহর দরবারে নিয়ে পৌঁছাইবে। এই জন্য আজানে সব কিছু আছে কি নাই বলেন? আজানে সব আছে। কোন ব্যক্তি যদি আজানটা ফলো করে, শুধু আজান, তার জন্য জান্নাতে যাওয়াটা সহজ হয়ে যাবে। হ্যাঁ, তবে সবার দোয়া আল্লাহ কি করবে না? কবুল করবে না। সবার দোয়া কি করবে না? কবুল করবে না। ওই সমস্ত ব্যক্তিদের দোয়াই আল্লাহ তাআলা কবুল করবে আজানের পরে যারা দোয়া করবে, যারা আজানটা শুনছে নামাজের উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে বলেন? আজান শুনছে নামাজের উদ্দেশ্যে শুনছে, শোনার পরে নামাজ পড়তে আসবে, ওই ব্যক্তিদের দোয়াই আল্লাহ তাআলা কবুল করবেন। প্রখ্যাত আলেম আব্দুর রউফ আল মানাবি রাহিমাহুল্লাহ তাআলা আনহু, তেনার বিখ্যাত কিতাব ফাইজুল কাদিরের মধ্যে তিনি লিখেছেন, আবু আব্দুল্লাহ আল হুসাইন রাহিমাহুল্লাহ তাআলা আনহু এর একটা বক্তব্য আনছেন। তিনি বলেন,
ইন্নাল্লাহা ইয়াস্তাজিবুল্লাযীনা ইয়াসমাউনা আন-নিদাআ লিস-সালাহ ওয়া ইয়াকুমুনাহা, আল্লাহ তাআলা আযানের পরে ওই ব্যক্তির দোয়াই কবুল করবেন যিনি আযান শুনছেন নামাজের উদ্দেশ্যে। তাহলে আপনি আযান শুনছেন শাসটলে বসে 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 গল্প আড্ডা করতেছেন, সেখানে আপনার সময় নষ্ট করতেছেন, সময় ব্যয় করতেছেন। সেখানে আপনি আযান শুনছেন কিন্তু মসজিদে আসার কোনো নাম নাই। আপনি দোয়া করলে আল্লাহ কবুল করবে? আপনি দাঁড়ায় দাঁড়ায় ক্যারাম খেলতেছেন, সেখানে আযান শুনছেন, আযানের জবাব দিয়েছেন, মসজিদে আসেন নাই, দোয়া করলে বলেন দোয়া করলে? তাহলে ওই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করবেন যিনি কি করবেন? আযান শুনছে নামাজের উদ্দেশ্যে। তাহলে বলেন আপনারা আযানে সব আছে তো? সব আছে আযানে। আযান যদি কোনো ব্যক্তি আযানের প্রতি লক্ষ্য করে তার জন্য জান্নাতে যাওয়া সহজ। তো আমরা বলছিলাম ফজরের ভূমিকা স্বরূপ 1 নম্বর ফজরের ভূমিকা ছিল কি বলেন? আযান। 2 নম্বর ফজরের ভূমিকা স্বরূপ 2 নম্বর হচ্ছে যখন আপনি ফজরের আযান শুনে ঘুম থেকে উঠলেন, ওঠার পরে আপনার 2য় ভূমিকা হচ্ছে ওযু করা। কি করা? ওযু করা। রব ওযুর মধ্যে যা রাখছেন ওই ওযুর প্রতি যদি কোনো ব্যক্তি ফলো করে, ওযুটা যদি কোনো ব্যক্তি ভালো করে লক্ষ্য করে, তাহলে তার জন্য জান্নাতে যাওয়া সহজ। এই ব্যাপারে আমরা কয়েকটা দৃষ্টান্ত শুনব। 1 নম্বর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন আত-তুহুরু শাতরুল ঈমান, ওযু হচ্ছে ঈমানের অর্ধাংশ, ঈমানের অর্ধেক। সুবহানাল্লাহ বলেন। ওযু কার অর্ধেক বলেন? ঈমানের অর্ধেক। আচ্ছা বলেন তো পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস কোনটা বলেন? ঈমান পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জিনিস। তো ঈমানের সাথে আল্লাহ তাআলা কাকে যুক্ত করছেন? রাসূল ওযুটাকে যুক্ত করছেন। বলছেন আত-তুহুরু শাতরুল ঈমান, ঈমান হচ্ছে, ওযু হচ্ছে ঈমানের অর্ধাংশ, ঈমানের অর্ধেক। 2 নম্বর দৃষ্টান্ত, যার জীবনে যত বেশি ওযু আল্লাহ তাআলা তার তত বেশি গুনাহ মাফ করে দিবেন। যার জীবনে যত বেশি ওযু তার গুনাহ তত বেশি মাফ। মুসলিম শরীফের হাদিস, আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من توضأ فأحسن الوضوء, আল্লাহর রাসূল বলেন তোমাদের মধ্যে যে ব্যক্তি সুন্দর করে ভালো করে ধুয়ে মুছে ওযু করলো, ওযু করার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খারাজাত খাতায়াহু মিন জাসাদিহি, তার শরীর থেকে সমস্ত গুনাহ বের হয়ে গেল। হাত্তা তাখরুজা মিন তাহতি আজফারিহি, এমন কি তার নখের গোড়ায় যে সমস্ত গুনাহ আছে ওই গুনাহ বের হয়ে গেল। তাহলে বলেন যার জীবনে যত বেশি ওযু তার গুনাহ তত বেশি মাফ। আপনি ওযু করলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওযু করছো তোমার শরীর থেকে সমস্ত গুনাহ ঝরে পড়ে গেল। এমন কি নখের গোড়ায় যে গুনাহ আছে ওই গুনাহও কি হলো? ঝরে পড়ে গেল। আমরা আরেকটা দৃষ্টান্ত শুনি। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إذا توضأ العبد المسلم بالمؤمن, যখন কোন মুমিন মুসলমান ওযু করলো, ফাগাসালা ওয়াজহাহু খারাজা কুল্লু খাতিআতিন মিন ওয়াজহিহি মাআল মাই আও মাআ আখিরি কাতরিল মাই, আল্লাহর রাসূল বলেন তোমাদের মধ্য থেকে কোন মুমিন মুসলমান যখন ওযু করলো, ওযু করার সময় যখন মুখের ভিতরে পানি দিল, পানি দেওয়ার সাথে সাথে চোখ দ্বারা যত গুনাহ করছে সমস্ত গুনাহ পানি দেওয়ার সাথে সাথে তার শরীর থেকে বের হয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে যখন মুখের মধ্যে পানি দিল, দেওয়ার সাথে সাথে চোখ দ্বারা নাজারা ইলাইহা বিআইনিহি,
চোখ দিয়ে যত গুনাহ করছে সমস্ত গুনাহ পানি দেওয়ার সাথে সাথে অথবা পানির যে শেষ ফুটা আছে ওই শেষ ফুটা পড়ে যাওয়ার আগ পর্যন্ত গুনাহ আল্লাহ সব মাফ করে দেন। আল্লাহর রাসূল বলেন ফাইদা গাসালা ইয়াদাইহি, অতঃপর যখন বান্দা আমার উম্মত যখন দুইটা হাত ধৌত করে খারাজা কুল্লু খাতিআতিন মিন ইয়াদাইহি বাতাশাতহা ইয়াদাহু মা'আল মা'i আও মা'a আখিরি কতরিল মা, আমার উম্মত যখন দুইটা হাত ধৌত করে হাতের মধ্যে পানি দেওয়ার সাথে সাথে হাত দ্বারা যত গুনাহ করছিল, হাত দ্বারা স্পর্শ করে যত গুনাহ করছিল, হাতের মধ্যে পানি দেওয়ার সাথে সাথে হাতের সমস্ত গুনাহ ঝরে যায়। আল্লাহর হাবিব বলেন ফাইদা গাসালা রিজলাইহি, অতঃপর যখন আমার উম্মত দুইটা পা ধৌত করে, পা ধৌত করার সাথে সাথে খারাজাত কুল্লু খাতিআতিন, তার পা দ্বারা যত গুনাহ করছে মা'আল মা'i আও মা'a আখিরি কতরিল মা'i, পায়ের মধ্যে পানি দেওয়ার সাথে সাথে অথবা পায়ের মধ্যে যে পানির শেষ ফুটা আছে ওই শেষ ফুটা জড়ার আগ পর্যন্ত পা দ্বারা যত গুনাহ করছে পায়ের সমস্ত গুনাহ পা থেকে বের হয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দার উম্মত রে, তোমার চেহারা থেকে যখন গুনাহ ঝরে গেল, তোমার হাত থেকে যখন গুনাহ ঝরে গেল, তোমার পা থেকে যখন গুনাহ ঝরে গেল, হাত্তা ইয়াখরুজা নাকিয়াম মিনাদ দুনুব, আমি নবী বলছি তোমার শরীরটা পুরোদমে একদম ধবধবে সাদা হয়ে গেল, তোমার শরীর থেকে সব গুনাহ ঝরে পড়ে গেল, তোমার শরীরে আর কোন গুনাহ নেই। তাহলে বলেন ওযুর মধ্যে ফজিলত আছে না নাই? বলেন 2 নম্বর ফজিলত। 3, যার জীবনে ওযু যত বেশি হবে আল্লাহ তাআলা জান্নাতে তার মর্যাদা তত বেশি বাড়ায় দেন। যার জীবনে ওযু যত বেশি হবে জান্নাতে আল্লাহ তার মর্যাদা কি করবেন? বাড়িয়ে দিবেন। তাহলে বলেন তো জান্নাতে সমস্ত মানুষের মর্যাদা এক হবে না? কি হবে না? জান্নাতে সবচেয়ে বড় জান্নাতটা কাকে দেয়া হবে বলেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের মর্যাদা সবচেয়ে বড় জান্নাত আমার আর আপনার নবীকে দান করা হবে। আর এই উম্মতের মধ্যে সবচেয়ে বড় জান্নাত হবে সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার জান্নাত সবচেয়ে উপরে হবে। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আবু বকরের জান্নাতটা যখন মানুষ দেখবে, সবাই দেখবে তারকার নেই এভাবে জলমল জলমল করতেছে তিনার জান্নাত। সাহাবায়ে কেরামের এত দাম ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের জিন্দেগীর 1 সেকেন্ডের ইবাদত, জিন্দেগীর 1 সেকেন্ডের ইবাদত এই পুরা উম্মতের পুরা জিন্দেগীর ইবাদতের চাইতে বেশি। সাহাবা জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে 950 বছর হায়াত দেয়া হয়েছে, যদি এই রকম যদি আপনার প্রত্যেকটা উম্মতকে 950 বছর করে হায়াত দেয়া হয় তাহলে কি আপনার সাহাবাদের আমলের সমান হবে? আল্লাহর রাসূল বলেন ধর্মিয়া থামো, শুধু একজন না, পৃথিবীর শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত উম্মত আছে সমস্ত উম্মত যদি 950 বছর করে হায়াত পায় আর 950 বছর ইবাদত করে বন্দিগি করে আমার সাহাবীর 1 সেকেন্ডের ইবাদতের সমান হবে না। সাহাবায়ে কেরামের মর্যাদা এত বেশি। তো সাইয়্যিদুনা আবু বকরের জান্নাত থাকবে সবার চেয়ে কি উপরে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যার জীবনে ওযু যত বেশি হবে তার মর্যাদা তত বেশি বাড়বে। এই ব্যাপারে মুসলিম শরীফের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া। সাহাবাদেরকে লক্ষ্য করে নবী বলেন, ও সাহাবারা শোনো শোনো, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলে দেব যে আমল করলে তোমাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে, জান্নাতে তোমাদের মর্যাদা বাড়ায়া দিবে।
সমস্ত সাহাবারা বলল, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, ও নবী আপনি আমাদেরকে বলে দিন, আপনি আমাদেরকে জানায়া দিন যে আমল করলে আল্লাহ গুনাহ মাফ করে দিবে, জান্নাতে মর্যাদা বাড়ায় দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসবাগুল উদুই আলাল মাকারিহি, উম্মত শুনো, আমার উম্মতের মধ্যে যারা কষ্ট করে শীতের রাতে, শেষ রাত্রে ঠান্ডার সময়ে ফজরের নামাজ পড়ার সময় অত্যন্ত সুন্দর করে ভালো করে ধুয়ে মুছে ওযু করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির গুনাহ মাফ করে জান্নাতে তার মর্যাদা বাড়ায় দিবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো শুনো, যে ব্যক্তি সুন্দর করে ভালো করে ওযু করবে তার মর্যাদা বাড়ায় দিবেন। আরেকটা কথা শোনো, ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, তোমাদের বাড়ি যদি মসজিদ থেকে দূর হয়, অনেক দূরে অনেক দূরে, আর সেখান থেকে তুমি শুধুমাত্র নামাজের উদ্দেশ্যে মসজিদে গমন করতেছো, মসজিদে আসতেছো, ও উম্মত শুনো, তোমার প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন, জান্নাতে তোমার মর্যাদা বাড়ায় দিবেন। আল্লাহর নবী বলেন, শুধু তাই না রে উম্মত, শুনো শুনো, শুধু ওযু করলা জান্নাতে তোমার মর্যাদা বাড়াইলো এই না, শুধুমাত্র মসজিদে আসলা তোমার মর্যাদা বাড়াইলো এই না, এই উম্মত শুনো শুনো, এক ওয়াক্ত নামাজ পড়লা, আরেক ওয়াক্ত নামাজের অপেক্ষায় রইলা, আল্লাহর নবী বলেন এর মাধ্যমেও আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবেন, জান্নাতে মর্যাদা বাড়ায় দিবেন। ওয়া ইনতিজারুস সালাতি বাদাস সালাহ, এক নামাজের অপেক্ষায় আরেক নামাজ পড়লা, আল্লাহ তাআলার রাসূল বলেন আল্লাহ তোমার জান্নাতে মর্যাদাও বাড়ায় দিব, গুনাহও মাফ করে দেব। অন্য হাদিসের মধ্যে রাসূল বলছেন, কুল্লু খাতওয়াতিন সাদাকাতুন, মসজিদের উদ্দেশ্যে, নামাজের উদ্দেশ্যে যেই ব্যক্তি একটা পা ফালায়, তার প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তাআলা সওয়াব দিয়ে ভরপুর করে দেন, তার প্রত্যেকটা কদমে সওয়াব দিয়ে দেন। এজন্য যার বাড়ি যত বেশি হবে, যার বাড়ি যত বেশি হবে, আমি মনে করি তার মতো সৌভাগ্যবান আর কেউ নাই, ঠিক কিনা বলেন? আপনার বাড়ি হচ্ছে ওই কোনায়, ওইখান থেকে আপনি হেঁটে হেঁটে মসজিদে আসতেছেন, তাহলে কদম বেশি হবে না কম হবে? কম না বেশি? অনেক বেশি কদম হবে। সব আমার তুলনায় যেনার বাড়ি মসজিদের কোনায়, তেনার তুলনায় সব আপনি বেশি পাইবেন না কম? বেশি পাইবেন। এজন্য যারা মসজিদের কোনায় আছে তেনারাও তো নামাজ পড়ে না, আছে না অনেক ভাই? 4 ওয়াক্ত নামাজ তো ঠিক আছে, ফজর তো পড়েই না। আফসোস, আজকের এই উম্মতের জন্য আফসোস। তো আমরা 3 নম্বর ফজিলত বলছিলাম ওযুর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার জীবনে ওযু যত বেশি হবে তার মর্যাদা জান্নাতে আল্লাহ তত বাড়ায়া দিবেন। ওযুর 4th নম্বর ফজিলত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওযুর পানি শরীরের যে অঙ্গে লাগবে, হাসরের দিন ওই অঙ্গটা ধব ধবে লাইটের মতো চমকাইতে থাকবে। এই উম্মতকে আল্লাহ তাআলার রাসূল এবং অন্যান্য উম্মতরা শুধুমাত্র এই ওযুর পানির মাধ্যমে চিনতে পারবে। কিসের মাধ্যমে বলেন? ওযুর পানির মাধ্যমে। যেখানেই ওযুর পানি লাগবে ওই জায়গাটা ধবধবে কি হবে? সাদা হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছাত্র আবু হাজিম তিনি হচ্ছেন ছাত্র। উস্তাদের নাম কি বলেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হাজিম বলেন, মুসলিম শরীফের হাদিস। আবু হাজিম বলেন, কুনতু খালফা আবি হুরায়রা। আবু হুরায়রার ছাত্র আবু হাজিম বলেন, আমি আমার উস্তাদ, আমার শায়েখ আবু হুরায়রার পিছনে ছিলাম। ওয়া হুয়া ইয়াতাওয়াদ্দাউ লিস-সালাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের জন্য ওযু করতেছিলেন। আবু হাজিম বলেন, কিন্তু আমার উস্তাদ আবু হুরায়রার ওযুটা অন্যান্য মানুষের ওযুর চাইতে ভিন্ন। সমস্ত মানুষ ওযু করে যখন পানি দেয় কোনই পর্যন্ত হাত ধৌত করে, কিন্তু ফাকানা ইয়ামুদ্দু ইয়াদাহু হাত্তা তাবলুগা ইবিতা।
কিন্তু আবু হুরায়রা যখন উযু করে তখন তিনি পানি কোনই পর্যন্ত দেয় নাই, বরং বগল পর্যন্ত দিতেছেন। আবু হুরায়রা তিনি উযু করতেছেন, তিনার উযুটা পৃথিবীর অন্যান্য মানুষের উযুর তুলনায় ভিন্ন। সবাই উযু করে এতটুক পর্যন্ত, আবু হুরায়রা করতেছেন কতটুক? বগল পর্যন্ত, বগল। তো আপনি যদি সব সময় উযু করেন এতটুকুন পর্যন্ত, একদিন উযু করছেন এতটুকু, একজন মানুষ যদি আপনার পিছনে থাকে অবশ্যই আপনাকে জিজ্ঞাসা যে কি ভাই, উযু তো দেখি আমরা মনে করি এতটুকুন করে, আপনি দিয়ে এতটুকুন উযু করতেছেন, এর কারণ কি? তো ছাত্র আবু হাজিম তিনার ভিতরেও কৌতূহল জাগলো, আরে উস্তাদকে তো সব সময় দেখছি এতটুকুন পর্যন্ত হাত দৌত করে, আজকে বগল পর্যন্ত হাত দৌত করতেছে, এর কারণ কি? এই কথা হযরতে আবু হাজিম তিনি বলেন। যখন তিনার ভিতরে কৌতূহল জাগলো তখন তিনি আবু হুরায়রাকে বলেন, কুলতু লাহু, আমি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, ইয়া আবা হুরায়রা, হে আবু হুরায়রা, মা হাদাল উযু, এটা কোন ধরনের ওযু? পৃথিবীর সব মানুষকে দেখি কোনই পর্যন্ত হাত দৌত করে, আপনি বগল পর্যন্ত হাত দৌত করতেছেন, এর কারণ কি? সাইয়্যিদুনা আবু হুরায়রা যখন পিছন থেকে ছাত্র ডাক দিল, এভাবে বলল, তখন হযরত আবু হুরায়রা পিছনের দিকে তাকাইলেন, তাকায়া চমকায়া গেলেন। চমকায়া যাওয়ার পরে হযরত আবু হুরায়রা বলতেছেন, ইন্নী আলিমতু, হযরত আবু হুরায়রা বলতেছেন, ইয়া বানি ফাররুখ, হে ফাররুখের ছেলে আবু হাজিম শুনো, ইন্নী লাউ আলিমতু, আমি নবী, আমি আবু হুরায়রা যদি জানতাম যে তুমি আমার পিছনে আছো, তাহলে মা তাওয়াদ্দাতু হাদাল উযুআ, তাহলে আমি আজকে এই ধরনের ওযুটা করতাম না। কেন জানেন? কেন? আবু হুরায়রা বলেন, জানো আমি আজকে এই ধরনের উযু আমি যদি জানতাম তুমি আমার পিছনে, তাহলে আমি আজকে এই ধরনের উযু করতাম না। কারণ তুমি আজকে দেখছো আমি আবু হুরায়রা এতটুকুন পর্যন্ত হাত দৌত করতেছি, তুমি মনে মনে ভাববা উস্তাদ যেহেতু এতটুকুন পর্যন্ত দৌত করতেছে, মনে হয় শরীয়তে উযুর নিয়ম কতটুকু পর্যন্ত? বগল পর্যন্ত। তখন তুমি গিয়ে বাড়িতে হাত দৌত করবা বগল পর্যন্ত, তোমার সন্তানরা তোমাকে দেখবে, দেখে তারা মসজিদে গিয়ে উযু করবে বগল পর্যন্ত, তোমার ছাত্রদের, তোমার সন্তানদেরকে দেখে মানুষ শিখবে, মানুষ থেকে সারা দেশ ছড়াইবো, সবাই বলবো ওই সময় যে উযুর শরীয়ত মনে হয় এতটুকু, তখন একটা বেদাত চালু হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমাদের জামিয়া ইউনুসিয়ার যে মুহতামিম সাহেব, তিনি যদি একটা কাজ করেন তাহলে মানুষ মনে করে যে না, মনে হয় এটা ইসলামের ভিতরে আছে। ঠিক কিনা? মানুষ বলে না যেন মনে হয় এটা ইসলামের ভিতরে আছে। আবু হুরায়রা বলেন, লাউ আলিমতু আন্নাকুম হাহুনা, ও আবু হাজিম, আমি যদি জানতাম তুমি আমার পিছনে আছো, তাহলে মা তাওয়াদ্দাতু হাদাল উযুআ, তাহলে আমি আজকে এই ধরনের ওযুটা করতাম না। তবে শুনো শুনো আবু হাজিম, শুনে রাখো, আমি আবু হুরায়রা কেন আজকে এই ধরনের ওযু করলাম, কোনই পর্যন্ত হাত দৌত না করে বগল পর্যন্ত কেন দৌত করলাম, শোনো। সামি'তু খালিলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, তাবলুগুল হিলিয়াতু মিনাল মুমিনি হাইথু ইয়াবলুগুল উযুআ, ও আবু হাজিম, আমার নবী, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, মুমিনের অঙ্গে ওযুর পানি যেখানেই লাগবে কিয়ামতের দিন লাইটের মতো দবদবে জলমল জলমল করতে থাকবে। এই জন্য আমি আজকে আবু হুরায়রা এতটুকুন পর্যন্ত ওযুটা করলাম, যাতে করে হাসরের দিন আমি তোমাদের চাইতে শ্রেষ্ঠত্ব পারি। এই জন্য আমি এতটুকুন পর্যন্ত আজকে কি করলাম? অদৌত করলাম, ওযু করলাম। তাহলে ওযুর ফজিলত আছে না নাই বলেন? 5 নম্বর, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওযুর পরে ছোট্ট একটা দোয়া আছে। ওযুর পরে কি আছে বলেন?
ছোট্ট একটা দোয়া আছে, ওই দোয়াটা যদি কোনো ব্যক্তি পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজা আছে। হাসরের দিন আল্লাহ কিয়ামতের দিন বলবে, বান্দা যা, যেই দরজা দিয়া মন চাই জান্নাতে চলে যা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উকবা ইবনে আমির থেকে বর্ণিত, তিনি বলেন, আন উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, উকবা ইবনে আমির বলেন, কানাত আলাইনা রিআয়াতুল ইবিল, আমি উকবার উপরে গরু চরানোর, মেষ চরানোর, উট চরানোর দায়িত্ব ছিল। আমরা পালা বদল করে করে, পালা বন্টন করে করে উট চড়াইতাম। আমার ভাই 3 ঘন্টা চড়াইতো, আরেক ভাই 3 ঘন্টা চড়াইতো। ফালাম্মা জাআত নাওবাতি, আমার যখন উট চড়ানোর সময় হইল, তখন আমি উটগুলো নিয়ে মাঠের মধ্যে গেলাম। ফারাওয়াহতুহা বিআশিন, উটগুলো নিয়ে বিকালবেলা উট চড়াইয়া আমার বাড়িতে আবার উটগুলো বানলাম। উটগুলো বেঁধে উকবা ইবনে আমির বলেন, আমি দৌড়াইয়া মসজিদে নববীতে গেলাম। মসজিদে নববীতে যাওয়ার পরে ফাদরাকতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইমান ইউহাদ্দিসুন নাস, আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে গিয়ে দেখতে পেলাম তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সাহাবীদেরকে, মানুষদেরকে হাদিস শোনাচ্ছেন। উকবা ইবনে আমির বলেন, আমি গরুগুলো বেঁধে, উটগুলো বেঁধে দৌড়াইয়া চলে গেলাম কোথায়? মসজিদে নববীতে গিয়ে পেলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে দাঁড়িয়ে সাহাবাদেরকে হাদিস শোনাচ্ছেন। কত বড় ত্যাগ তিতিক্ষা তারা স্বীকার করেছেন। সারাদিন মেষ চড়াইতেন, গরু চড়াইতেন, কিন্তু রাসূলুল্লাহর দরবারে হাদিস, কোরআন, ইলম শিক্ষার জন্য 1 সেকেন্ডেও তারা পিছানো ছিল না, দৌড়াইয়া সেখানে গেছেন। তিনি বলেন, আমি সেখানে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের একটা অংশ শুনতে পেলাম। তিনি বলেন, ফাআদরাকতু মিন কওলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সেখানে গিয়ে রাসূলুল্লাহর একটা হাদিসের অংশ শুনতে পেলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দাউ ফায়ুহসিনুল উদুআ, যেই মুসলমান সুন্দর করে, ভালো করে ওযু করে, ওযু করার পর সুম্মা ইয়াকুম, অতঃপর দাঁড়ায়, দাঁড়ানোর পরে সুম্মা ইউসাল্লি রাকাতাইন মুকবিলুন আলাইহিমা বিওয়াজহিহি ওয়া কলবিহি, মন দিয়া, দিল দিয়া 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, আমি নবী বলে দিয়েছি ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব। হযরতে উকবা ইবনে আমির বলেন, আমি রাসূলের হাদিসের এই অংশটা পেলাম। আচ্ছা বলেন তো, আপনারা এই হাদিসটা শুনে আপনাদের মনের অনুভূতি কেমন হয়েছে বলেন? হযরতে উকবা ইবনে আমির বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে গিয়ে এই অংশটা যখন পেলাম, আল্লাহর রাসূলের সাহাবী উকবা বলেন, মসজিদের সমস্ত মানুষদের সামনে তিনি জোরে একটা চিৎকার মারছেন। তিনি বলেন, ফাকুলতু মা আজওয়াদা হাদিহি, উকবা বলেন, আমি রাসূলের মুখ থেকে যখন এই শব্দটা, এই হাদিসটা শুনতে পেলাম, তখন উকবা বলেন, আমি বললাম, আহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা কতই না সুন্দর। কে বলছেন? উকবা ইবনে আমির বলেন, আল্লাহর রাসূলের হাদিসটা কতই না সুন্দর। এরপরে তিনি বলেন, ফাইদা কাইনুন বাইনা ইয়াদাইয়া ইয়াকুলুল্লাতি ক্বাবলাহা আজওয়াদ, আমি যখন বললাম রাসূলের হাদিসটা কতই না সুন্দর, তখন আমার সামনে থেকে আরেকজন সাহাবী জোরে সুরে বলতেছে, ও উকবা, শোনো শোনো, তুমি আসার আগে নবী আরো সুন্দর একটা হাদিস বলছেন। তুমি আসার আগে নবী, তুমি আসার আগে নবী আরো সুন্দর একটা কি বলছেন? হাদিস বলছেন, আরো সুন্দর।
হযরতে উকবা ইবনে আমির বলেন ফানাজারতু ইলাইহি, আমি তিনার দিকে তাকাইলাম যিনি আমাকে বলছেন তুমি আসার আগে নবী আরো সুন্দর হাদিস বলছেন। আমি তিনার দিকে তাকাইলাম, তাকানোর পরে ফাইদা হুয়া উমর, আমি দেখলাম আরে ইনি তো হযরতে উমর, আরে তিনি তো হযরতে উমর। তিনি আমাকে বলতেছেন এ উকবা তুমি আসার আগে নবী আরো সুন্দর একটা হাদিস বলছেন। হযরতে ওমর বলেন ইন্নী রাআইতুকা ক্বাদ জিতা আনিফা, ও উকবা আমি তোমারে দেখলাম যে তুমি একটু আগে রাসূলুল্লাহর দরবারে আসছো। শুনো শুনো, তুমি আসার আগে নবী বলছেন قال النبي صلى الله عليه وسلم ما منكم من أحد يتوضأ فيسبق الوضوء। আল্লাহর নবী বলেন তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তি যখন ওযু করে, ওযুটা ভালো করে সুন্দর করে পরিপূর্ণভাবে সুন্দরভাবে ভালো করে ওযু করে, ওযু করার পর সুম্মা ইয়াকুল, অতঃপর বলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিত থামানিয়া ইয়াদখুলু মিন আইহা শাআ। আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি ওযুর পরে ছোট্ট দোয়াটা পড়বে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টা দরওয়াজা খুলে দিবেন। এরপরে আল্লাহ বলবেন যা যা, যেই দরজা দিয়া মন চায় জান্নাতে চলে যা। তাহলে বলেন ওযুর ফজিলত আছে কি নাই? বলেন ওযুর ফজিলত আছে কি নাই? তাহলে আমরা এখন বুঝতে পারলাম, জানতে পারলাম যে ফজরের ভূমিকা স্বরূপ সর্বপ্রথম কি ছিল বলেন? আযান। দ্বিতীয় নম্বর কি ছিল বলেন? ওযু। তৃতীয় নম্বর হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নত। ফজরের 2 রাকাত কি? সুন্নত। ফজরের 2 রাকাতের সুন্নতের যে কত বড় দাম, বুখারী শরীফের হাদিস আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রাকাআতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া জামিআ ওয়া ফি রিওয়ায়াতিন রাকাআতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাতের সুন্নত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে সবচেয়ে বেশি দাম, সবচেয়ে বেশি উত্তম। আল্লাহু আকবার। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা আবু আব্দুল্লাহ আল হুসাইমিন এই হাদিসের ব্যাখ্যা করছেন যে ফজরের 2 রাকাত সুন্নতের যে এত দাম, এর ব্যাখ্যা তিনি করেছেন। তিনি বলেন যে আল্লাহ তাআলা বুঝাইতেছেন, কেমন যেন রাসূলুল্লাহ বুঝাইতেছেন, শোনো যে ফজরের 2 রাকাতের সুন্নতের দাম হচ্ছে এত বেশি, এই পৃথিবীর শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত যত মণি মুক্তা হীরা, যত রূপা, যত স্বর্ণ, 7 আসমান 7 জমিন এবং এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু যদি এক পাল্লায় রাখো আর আমার আর আপনার ফজরের 2 রাকাতের সুন্নত যদি এক পাল্লায় রাখেন, ফজরের সুন্নতটা ভারী হয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাহলে যেই সুন্নতের এত দাম, তাহলে বলেন ফজরের 2 রাকাত ফরজের কত দাম? বলেন, আপনারা অন্যদিকে মনস্ক হবেন না, দয়া করে বলতেছি। তাহলে বলেন ফজরের 2 রাকাত সুন্নতের এত দাম, স্বয়ং ফজরের নামাজের কত দাম হবে বলেন? কল্পনা করা যায়? তাহলে শুনেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, সর্বশেষ আলোচনা করে শেষ করে দিচ্ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, তোমাদের কেউ যখন ঘুমাইতে যাও তখন শয়তানে 3টা গিরু দেয়। কয়টা গিরু? 3টা গিরু দেয়। এই যে এখানে দেয় মাথার নিচে। কয়টা গিরু? 3টা। যখন কোনো বান্দা ফজরের, ধরেন ফজর পড়বেন আপনি, ফজরের নামাজের আযানটা শুনছেন, শোনার সাথে সাথে আপনি আলহামদুলিল্লাহ পড়ছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাথে সাথে একটা গিরু ছুটে যায়। এরপরে যখন আপনি ওযু করছেন আরেকটা গিরু ছুটে যায়। এরপরে যখন আপনি ফজরের সালাতের নামাজের সিজদা দিয়া দিলেন তখন 3টা গিরু খুলে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াকিদুশ শাইতান
আলা কাফিয়াতি রাসি আহাদিকুম থালাতা উকাদিন। আল্লাহর নবী বলেন, তোমরা যখন ঘুমাও তখন শয়তান 3টা গিরু দেয়, 3টা গিরু আমাদের এই মাথার নিচে দেয়। ইয়াদরিবু কুল্লা উকদাতিন, প্রত্যেকটা গিরু দেওয়ার সময় শয়তান একটা মন্ত্র পড়ে, প্রত্যেকটা গিরু দেয় আর শয়তান কি পড়ে? এজন্যই আমি আর আপনি সকালবেলা ঘুম থেকে উঠতে পারি না। শয়তান কি দেয়? একটা মন্ত্র পড়ে। শয়তান বলে, আলাইকা লাইলুন তাবিলুন, ও আব্দুল্লাহ ঘুমাও ঘুমাও, রাত্র মাত্র 4টা বাজে, আরো 2 ঘন্টা বাকি আছে, ঘুমাও। একটা গিরু দেয়, শয়তান বলে আলাইকা লাইলুন তাবিলুন, আরেকটা গিরু দেয়, শয়তান কি দেয়? বলে রাত্র অনেক বড়, ঘুমাও ঘুমাও, ফজরের আরো 20 মিনিট আছে, ঘুমাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন ফাইদাস্তাইকাজতা ফাইনিস্তাইকাজা, অতঃপর যখন সে ঘুম থেকে জাগ্রত হয়, জাগ্রত হওয়ার পরে ফাযাকারাল্লাহ, শুধু আলহামদুলিল্লাহ বলে, ইন হাল্লাত ওয়াকদাতুন, দোয়া পড়ার সাথে সাথে তার একটা গিরু খুলে যায়। ফাইন তাওয়াদ্দা, অতঃপর যখন আরেকটা উযু করে, উযু করার সাথে সাথে ইন হাল্লাত ওয়াকদাতুন, তার আরেকটা গিরু খুলে যায়। ফাইন সাল্লা, অতঃপর যখন ব্যক্তিটা ফজরের নামাজ পড়ে, ইন হাল্লাত ওয়াকদাতুন, তার 3টা গিরু খুলে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন 3টা গিরু তার খুলে যায়, ফা আসবাহা নাশীতান তাইয়িবান নফস, তখন ওই ব্যক্তিটার সারা দিন আনন্দে কেটে যায়। যখন ফজরের নামাজটা পড়ে ফেলে তখন তার সারা দিন কি যায়? আনন্দে কেটে যায়, তার সারা দিন আনন্দে কেটে যায়। এর ব্যাখ্যা আল্লামা বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ তিনি করছেন, অন্যান্য দিনের তুলনায় যেই দিন ফজর জামাতের সাথে পড়ছে, ওই দিন তার ব্যবসা বাণিজ্য আরো ভালো হবে। 2 নম্বর ফজিলত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি ফজর জামাতের সাথে পড়ে, তাহলে ওই ব্যক্তিটা আল্লাহ তাআলার জিম্মায় চলে যায়। কার জিম্মায় বলেন? আল্লাহ তাআলার জিম্মায়। আল্লাহ রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم من صلى الصبح في جماعة, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে, তাহলে ওই ব্যক্তিটা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, আল্লাহ তাআলার জিম্মায় চলে যায়। কার জিম্মায় বলেন? আল্লাহ তাআলার জিম্মায় চলে যায়। এর ব্যাখ্যা আল্লামা ইমাম ইব্রাহিম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা আনহু, আল্লাহর জিম্মায় চলে যায়, এর ব্যাখ্যা তিনি 3টা করছেন। তিনি বলেন, ফি জিম্মাতিল্লাহ আই হিফজিল্লাহ, ফি জিম্মাতিল্লাহ আই ফি আমানিল্লাহ, ফি জিম্মাতিল্লাহ আই ফি দমানিল্লাহ। অর্থাৎ কোন ব্যক্তি যদি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে, তাহলে আল্লাহ তাআলা 1 নম্বর যত বিপদ মুসিবত আছে সমস্ত বিপদ থেকে তাকে রক্ষা করবেন। কি করবেন? আপনাদের মনোযোগ কিন্তু এদিকে নাই, মনোযোগ অন্যদিকে চলে যাচ্ছে। আপনারা যারা শ্রোতা আছেন, আমি দেখতেছি বাইরে আওয়াজ হচ্ছে, আপনারা আওয়াজ করবেন না, মনোযোগ নষ্ট হয়ে যায়। আর যারা আপনারাও আছেন এদিক সেদিক থাকাচ্ছেন, এজন্য আমরা এদিক সেদিক থাকাবো না। তো ফজরের স্বয়ং নামাজের 2 নম্বর ফজিলত কি বলছি? যে ব্যক্তি ফজর পড়লো জামাতের সহিত, ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে গেল। এর অর্থ কি? যদি কোনো ব্যক্তি ফজর জামাতের সাথে পড়ে, তাহলে তার যত মুসিবত আছে, বিপদ আছে, সমস্ত বিপদ মুসিবত থেকে আল্লাহ তাকে কি করবেন? বলেন, আল্লাহ তাকে হেফাজত করবেন। তাহলে বলেন, যে ব্যক্তি ফজর পরে বের হলো, ধরেন বাজারে গেল, রাস্তাঘাটে গেল, ওই ব্যক্তি অ্যাক্সিডেন্টে মারা গেছে। কিসে মারা গেছে? তাহলে আপনি যে বলছেন ফজর পরে বের হলে তাকে বিপদ আপদ থেকে রক্ষা করলো, তাহলে সে যে অ্যাক্সিডেন্টে মারা গেল তার করণীয় কি? ওই যে 2 নম্বর ব্যাখ্যা আল্লাহ তাআলার এই বান্দা যে করছেন, যে ফি হিফজিল্লাহ জিম্মাতিল্লাহ, এর অর্থ হচ্ছে ফি আমানিল্লাহ। কেমন যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইতেছেন যে যখন সে অ্যাক্সিডেন্ট অথবা বিভিন্ন বিপদের সম্মুখীন হয়ে মারা গেল, সে যখন কবরে গেল, আল্লাহ তাআলা কেমন যেন তাকে বলতেছেন, এই বান্দা, দুনিয়াতে ফজর পড়ে আসছো, দুনিয়াতে ফজর পড়া জামাতে ফজর পড়ছিলা, এখন অ্যাক্সিডেন্টে মারা গেছো,
আমার কাছে আসছো, শোনো আমি আল্লাহ বলে দিলাম নিরাপদে আমানের সহিত জান্নাতে চলে যাও। তাহলে বলেন ফজর পড়ার দাম আছে না নাই? কিন্তু আমি আর আপনি ফজর পড়ি, কয়জনে পড়ি বলেন তো? হ্যাঁ, কয়জনে পড়ি বলেন? এত ফজিলত। আজকে যদি বলা হতো যে আমাদের 42 শহরের মোড়ে এত এত টাকা দেয়া হবে, তাহলে কয়জন পাওয়া যাবে এই এলাকায় থাকবে বলে? একজনও থাকবে? বলেন আপনারা থাকবে একজনও? শুধু এই না, বলছি শুধুমাত্র 10 জনকে, একজনকে কি দেয়া হবে পুরস্কার? গিয়ে দেখবেন হাজার হাজার জন কি করে লাইন ধরে, তারপরে সেই টাকার জন্য মানুষ দৌড়ায়। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা এই নামাজগুলোর ভিতরে কি রাখছেন, রব কি রাখছেন যদি কল্পনা করি, ফিকির করি, তাহলে আমরা কই যাব বলেন? এজন্যই আল্লাহ কোরআনে বলছেন, এই বান্দা শোনো, আজকে ঘুরতেছো ফিরতেছো, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াউমা ইয়াজআলুল বিলদানা শিবা। আরে এত নাফরমানি করতেছো, তাহলে কেমনে বাজবা, কেমনে বাজবা? ফজর পড়ো না? আজকে কতদিন হলো তোমার ফজর নাই, জুহর নাই, আসর নাই, তুমি ফজর কাটিয়ে দিচ্ছ, আসর কাটিয়ে দিচ্ছ, জুহর কাটিয়ে দিচ্ছ, আসর মাগরিব ইশা কাটায়া দিচ্ছ, তোমার ভিতরে কোনো আফসোস নাই। অথচ কিয়ামতের একদিনের চিন্তা কুলের বাচ্চাটাকে বুড়া বানায়া দিবে। কুলের বাচ্চারে কি করবে? কুলের বাচ্চাটাকে বুড়া বানায়া দিবে। ওই দিন যাদেরকে নাকের ভিতরে তেল দিয়া সুন্দর ছোট্ট বাচ্চাটারে ঘুম পাড়াইছেন, 16 বছর 18 বছর মেয়েটাকে ফজরে আপনি ডাক দেন নাই, আপনার সামনে আপনার সন্তান নামাজ পড়ে নাই, কোনদিন আপনি তাকে বলেন নাই। আল্লাহ তাআলা বলেন ইয়াওয়াতুল মুজরিমু লাউ ইয়াফতাদি। আল্লাহ তাআলা বলেন মুজরিম যখন হাসরের দিন দেখবে আল্লাহ তাকে জাহান্নামের মধ্যে ফালায়া দিতেছে, তারে নিক্ষেপ করে দিচ্ছে, তখন মুজরিম বলবে কি জানেন? ওই দিন আপনি যে এত সুন্দর করে আদর করছেন, বাবা হিসেবে, নানা হিসেবে, দাদা হিসেবে ফজরে ডাক দেন নাই, ছেলেটাকে ছেড়ে দিয়েছেন, দুপুর বেলা খেয়ে ঘর থেকে বের হয়েছে, একটা মোবাইল দিয়ে ছেড়ে দিয়েছেন, লাপাত্তা হয়ে গেছে, যা সন্তান বের হয়ে যা, যদি পেটে খিদা লাগে তাহলে আয়া খায়া যাইস, বাকি নষ্ট হয়ে যা, বাকি নষ্ট হয়ে যা। ওই সন্তান আপনার বিরুদ্ধে নালিশে দাঁড়াবে, সে বলবে আল্লাহ আমার বাবারে জাহান্নামে দিয়া দেন, আমার মারে জাহান্নামে দিয়া দেন, আমার দাদারে জাহান্নামে দিয়া দেন, আমার নানারে জাহান্নামে দিয়া দেন, আমার আত্মীয় স্বজন যা আছে, শুধু আত্মীয় স্বজন না, আল্লাহ বলেন ওমান ফিল আরদি জামিআ। ওই ব্যক্তি বলবে, সুন্দর আদরের রাজকন্যা বলবে আল্লাহ পৃথিবীতে শুধু আমার আব্বা আম্মা না, আরো যা আছে পৃথিবীতে যত বস্তু আছে সবাইকে জাহান্নামে দিয়া দেন, এর বিনিময়ে সুম্মা ইউনজি, আমারে জান্নাত দিয়া দেন। আপনার পক্ষে দাঁড়াইলো? বলেন আপনার সন্তান আপনার পক্ষে দাঁড়াইলো? আপনার মেয়েটা যে পর্দা করে না, বলেন বলেন না আপনি, আপনার মেয়েটা যে পর্দা করে না, আপনার বিবিটা যে পর্দা করে না, আপনার বিবুককে যে নালিশ করে দিবে, তখন আপনি কি বলবেন বলেন? আল্লাহ তাআলা বলবেন তোমারে আমি জান্নাত দিয়ে দিব। শোনো, আল্লাহ বলেন কাল্লা ইন্নাহা লাযা। আল্লাহ তাআলা বলেন না না, কখনোই না, তোমাকে জান্নাত দিয়ে দিব, বাকি সবাইকে জাহান্নামে ফেলবো না না, একটু পরেই তোমাকে লেলিহান আগুনের ভিতরে দেয়া হবে, একটু পরেই তোমাকে উত্তপ্ত আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে, যে আগুন তোমাকে 1 সেকেন্ডের ভিতরে বুনা কইরা ফেলবে, 1 সেকেন্ডের ভিতরে বুনা করে ফেলবে। আজকে যারা নামাজ পড়ি না, ফজর ছেড়ে দেই, জোহর ছেড়ে দেই, আফসোস কইরেন, আর মরলে বুঝবেন জিন্দিগি কাকে বলে। আজকে এত আড্ডাবাজি, এত মোবাইলবাজি, এত নারীবাদী, এত কিছু, যেদিন মরে যাবেন সেদিন বুঝে আসবে জিন্দিগি কাকে বলে। আল্লাহ তাআলা বলেন, রাসূলকে লক্ষ্য করে বলেন ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। এ রাসূল আপনি কি জানেন? ওমা আদরাকা মা হিয়া, জাহান্নামের আগুন কি জানেন আপনি? নারুন হামিয়া, এটা লেলিহান আগুন, কঠিন আগুন। এই হাদিসের ব্যাখ্যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন, এই উম্মত শোনো, দুনিয়ার যে আগুন আছে,
এই আগুনের তুলনায় প্রায় 69 গুণ বেশি তাপ হবে জাহান্নামের আগুন। কে বলছেন? নবী বলছেন। সাহাবারা সাথে সাথে উত্তর দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা কি বললেন? ইন্না যালিকা লাকাফিয়া। আরে দুনিয়ার আগুনই তো যথেষ্ট, জাহান্নামের আগুন এটা আবার কি দিলে তো সব শেষ, পুরায়া সরকার করে দিবে। এজন্য যারা ফজর পড়ি না, জোহর পড়ি না, আসর পড়ি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানি না, নিজের সন্তানকে বেপরদায় চলাফেরা করাই, নিজের সামনে নিজের সন্তান সুদ খায়, ঘুষ খায়, নিজের সামনে বেপরদায় চলে, দাড়ি কাটে নিজের সন্তান, গান দেখে, যারা আপনারা ছেড়ে দেন তাদের বিরুদ্ধে আপনার সন্তান দাঁড়ায় যাবে। ওই দিন নবীও আমার জন্য আপনার জন্য সুপারিশ করবে না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। আল্লাহ তাআলা বলেন, নবীর হাতে সমস্ত উম্মতের ফাইল দেয়া হবে। ফাইল, নবী গো, আপনি আপনার উম্মতের ফাইলটা দেখেন, আমলনামাটা দেখেন, তবে আপনি আপনার উম্মতের জন্য কি কইরেন? সুপারিশ কইরেন, তবে ফাইলটা দেখা দেখা কইরেন। ওই দিন যদি নবী বলে আমার উম্মতের ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, ঈশা নাই, তাহাজ্জুদ নাই, আছে সুদ, আছে ঘুষ, আছে বেপরদা, আছে জিনা, আছে আড্ডাবাজি, নারীবাদী, কই যাইব বলেন? নবী যদি আমার বিপক্ষে দাঁড়ায় যায়, ওই দিন আমার হালত কি হবে বলেন? আল্লাহ রাসূল যদি বলেন, এই উম্মত, আমার পুরা 23 বছরের জিন্দেগি কি তোমার একবারও মনে পড়ে না? হ্যাঁ, আমি নবী এত কষ্ট করলাম, আমার পিঠ তায়েফের ময়দানে, তায়েফের দুষ্ট কাফেররা আমার পুরোটা পিঠ একদম চালনির মতো এভাবে শেষ করে দিয়েছে। তোমার আমার 23 বছরের জিন্দেগির কথা তোমার মনে নেই? এজন্য যারা ফজর পড়ি না, আমরা এজন্য ফজরে আসবো। তো ফজরের 2 নম্বর গুরুত্ব আমি বলছিলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা সুবহা ফি জামাআতিন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সহিত পড়বে, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, ওই ব্যক্তি আল্লাহ তাআলার জিম্মায় চলে যাবে। ওই ব্যক্তিকে সারা দিন বালা মুসিবত কেউ আক্রান্ত করবে না। যদিও বালা মুসিবত আক্রান্ত করে, তারপরেও আল্লাহর হাবিব কেমন যেন বুঝাইতেছেন, আল্লাহ তাআলা তাকে বলবেন, বান্দা যাও যাও, দুনিয়াতে ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে আসছিলা, আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিলাম। আল্লাহর আমানের মধ্যে আপনি চলে যাবেন। 3 নম্বর হচ্ছে, কোন ব্যক্তি যদি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে, তাহলে কেমন যেন সে সারা রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ নফল নামাজ পড়ার সওয়াব পায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল ইশা ফি জামাআতিন, যে ব্যক্তি ইশারের নামাজ জামাতের সহিত আদায় করলো, ফাকাআন্নামা কামা নিসফাল লাইল, কেমন যেন ওই ব্যক্তিটা অর্ধরাত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ আদায় করার সওয়াব পাইল। ওমান সাল্লাস সুবহা ফি জামাআতিন ফাকাআন্নামা কামাল লাইলা কুল্লাহু, আর যে ব্যক্তি এশারও জামাতের সাথে আদায় করলো, ফজরও জামাতের সাথে আদায় করলো, কেমন যেন ওই ব্যক্তি পুরা রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ আদায় করার সওয়াব পাইল। তাহলে বলেন, এশার ফজরের নামাজ পড়ার গুরুত্ব আছে কি নাই? আছে। ফজরের 4 নম্বর গুরুত্ব, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি ফজর জামাতের সহিত আদায় করে, আদায় করার পরে যদি সে জিকির আজকার করে, কি বলছি বলেন? কোন ব্যক্তি যদি ফজর আদায় করলো জামাতের সহিত, আদায় করার সাথে সাথে জিকির আজকার করলো জায়গায় বসে বসে, তাহলে আল্লাহর রাসূল বলেন, একটা হজ এবং একটা পূর্ণ উমরা করার সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবেন। قال النبي صلى الله عليه وسلم
মান সাল্লাল ফাজর ফি জামাআতিন সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করলো, আদায় করার পর নিজের জায়গাতে বসে বসে কি করলো? জিকির আজকার করলো। কতক্ষণ পর্যন্ত? হাত্তা তাতলু আশ-শামস, সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত। সুম্মা সাল্লা রাকাতাইন, অতঃপর 2 রাকাত কি করলো? নফল নামাজ আদায় করলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানাত লাহু কা আজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন। তাহলে আল্লাহ তাআলা তাকে পূর্ণ একটা হজ ও উমরার সওয়াব দান করবে। তাহলে বলেন তো ফজরের গুরুত্ব আছে না নাই? বলেন আপনারা। এত এত গুরুত্ব দিছে, আমি আর আপনি কই? নাক টেনে কি করি? বলেন, নাক টেনে ঘুমায়। আজকে নবীর উম্মত তার 16 বছর। এই ভাই বলেন তো দেখি, যারা 20 বছর 70, 20 বছর 16 বছর 30 বছর 34 বছরের আছেন, আপনারা কি মরবেন না? বলেন বলেন, আপনাদের কি মরণ নাই? আল্লাহর রাসূল, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলছেন, যাদের বয়স 60 হয়ে গেছে, কত? 60 হয়ে গেছে, যারা এখনো কি টানে? বিড়ি টানে। কি টানে? এখনো বিড়ি টানে যারা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের দিন আল্লাহর সামনে সরাসরি তুলবে। তোলার পরে আল্লাহ তাআলা তার কোনো হিসাব নিকাশ চাইবেন না। ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা বাড়ি দে, ওর ইচ্ছা মতে ফিরা দে। বলবো কোনো হিসাব নিকাশ নাই। আজকে যারা যুবক, যুবকের কোনো পাত্তা নাই। যুবক আজকে অনেক অনেক অনীহা। দুনিয়াতে আল্লাহ যুবকরে পাঠাইছে, যুবক খাইতেছে, ঘুমাইতেছে, দাঁড়ায়া প্রস্রাব করতেছে, মোবাইল টিপতেছে, কোনো ফিকির নাই, কোনো চিন্তা নাই যে না আমার মরতে হবে, আমার মরতে হবে, মরলেই যে আমাকে জাহান্নামে টেনে নিয়ে যাবে, যে জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের তুলনায় হাজার হাজার গুণে বেশি হবে। সেই জাহান্নামের আগুনটা আমি কিভাবে সহ্য করব? একজন মানুষ যখন জাহান্নামে তাকে ফেলে দেওয়া হবে, পবিত্র কোরআনের আয়াত, সেই আল্লাহর কাছে 3টা তামান্না করবে যে আল্লাহ, তুমি তো আমারে মরার পর থেকে পুড়াইতেছো পুড়াইতেছো পুড়াইতেছো, আল্লাহ গো আমারে একটু দম দাও, আমারে একটু 5 মিনিট 10 মিনিট আযাবটা একটু বন্ধ করে দাও। আল্লাহ বলবেন, লা ইউকদা আলাইহিম, এই বান্দা দুনিয়াতে কি ছিল? ময়রা আসছস, এখনো কোনো মরণ নাই, আযাব চলতেই থাকবে, বিরামহীন আযাব, কোনো ঠাই নাই। বান্দা বলবে, আল্লাহ তাইলে আমারে কি করেন? সারা জীবন তো পুড়াইতেছেন, আমারে 10টা মিনিট একটু আযাবটা কমাইয়া দেন, 10 মিনিট আযাব কমাইয়া দেন। আল্লাহ বলবেন, এখানে আযাব কমানোর কোনো টাইম নাই। দুনিয়াতে তোরে আমি অনেক সময় দিয়েছিলাম, বারবার সময় আমি আল্লাহ তোকে দিয়েছিলাম, তুই অসুস্থ হয়ে পড়েছিলি, আমি আল্লাহর কাছে তুই চেয়েছিলি, আল্লাহ আপনি আমারে কি দেন? সুস্থতা দান কইরা দেন। আল্লাহ আপনি আমার এই বিপদ থেকে মুক্তি কইরা দেন। আমি আল্লাহ আপনার নাফরমানি করব না। আমি আল্লাহ তোরে বারবার সুযোগ দিয়েছিলাম, কিন্তু আখিরাত এটা কবর জগৎ, হাসর জগৎ। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, তুই যে বলছস যে আল্লাহ আপনি আমারে আবার ফিরাইয়া দেন, দুনিয়াতে যে ভালো আমল করুক, এইগুলো হচ্ছে তোর শুধুমাত্র মুখের কথা। দুনিয়াতে অনেক বলছিস, বলি নাই আমরা? আল্লাহ অসুস্থ হইলে বলি, আল্লাহ গো আপনি আমারে সুস্থতা দান করেন, জীবনে কোনোদিন ফজর ছাড়ব না। আল্লাহ আমি 2 মাস যাবত অসুস্থ, আল্লাহ গো 6 মাস যাবত অসুস্থ, আল্লাহ আমি এমন বিপদে পড়ে গেছি, আল্লাহ আপনি আমারে হেফাজত করেন, আপনি আমারে সুস্থতা দান করেন। আল্লাহ সুস্থ হয়ে গেলে মা বাবার খেদমত ছাড়বো না, মা বাবার সাথে অবাধ্যতা করব না। আল্লাহ সুস্থ হয়ে গেলে জীবনে কোনোদিন মোবাইলে নেট দেখবো না, খারাপ জিনিস দেখবো না, নর্তকী দেখবো না, দরজা লাগায়া পুরা রাত্র জেগে জেগে নাফরমানি করব না, অর্ধলঙ্গ নারী দেখবো না। আল্লাহ
এত বারবার তুই বলছিস অসুস্থ হয়েছিস, আমি আল্লাহ তোরে বারবার সুযোগ দিছি, বারবার সুযোগ দিয়েছি। বান্দারে তুই এখন আইসা বলতেছিস রাব্বানা আবসিরনা ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ গো, আপনি আমারে আবার চোখগুলা ফিরায়া দেন, আপনি আমার কানগুলো ফিরায়া দেন। আল্লাহ, দুনিয়াতে নাফরমানি করছি, আখিরাতে আর জীবনে আবার যাওয়ার সুযোগ দেন। দুনিয়াতে গেলে আর নাফরমানি করব না, জীবনে কোনোদিন অপরিচিতা কোনো নারীর সাথে কথা বলবো না, হারাম রিলেশনে আমি জড়াইব না, হারাম কাজের মধ্যে আমি জড়াইব না, আমি সুদ খাইব না, আমি ঘুষ খাইব না। আল্লাহ, মা বাবার সাথে নাফরমানি করব না। আল্লাহ বলেন দুনিয়াতে অনেক সুযোগ দিলাম বান্দারে, দুনিয়াতে তোরে আমি অনেক সুযোগ দিলাম, বারবার তোকে আমি সুস্থতা দান করলাম, বারবার তুই বিপদে পড়ছিস, আমি আল্লাহ তোরে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায়া দিলাম, তুই অমুক কাজের মধ্যে ধরা পড়তেছিলি, আমি আল্লাহ তোরে বাঁচায়া দিলাম, গোপনে তুই জিনা করতেছিলি, আমি আল্লাহ মানুষের সামনে সেটা প্রকাশ করি নাই, তোরে বাঁচায়া দিলাম, তুই সারা রাত্রি জায়গায় জায়গায় আল্লাহর কাছে রুনাজারি করছিলি, আমার কাছে চাইছিলে, আল্লাহ গো আজকে জিনা করে ফেলছি, আল্লাহ জীবনে আর কোনোদিন করব না, আপনি আজকের মতো মানুষের কাছে সেটা প্রকাশ করেন না, আমি আল্লাহ তোমারে সব কিছু থেকে বাঁচায়া দিছিলাম, কিন্তু তুমি যখন আবার একটু সুস্থ হইলা, আবার যখন ফজর করলা, পরের দিন আর তোমার মনে নাই, দ্বিতীয় দিন আবার জিনায় যায় লিপ্ত হইলা, দ্বিতীয় দিন রাতের বেলা ঘুমায়া ঘুমায়া মা বাবার আড়ালে জিনা করলা, মোবাইলে নর্তকী দেখলা, হারাম মেয়েদের সাথে কথা বললা, সুদ খাইলা, ঘুষ খাইলা, কিন্তু বান্দারে আখিরাত এখানে আমি আল্লাহ তোমারে আর দুনিয়াতে যাওয়ার মতো সুযোগ করে দেব না, কারণ এটা শুধুমাত্র তোমার মুখের কথা, শুধুমাত্র তোমার মুখের কথা, আর কিছুই না, মুখের বলি শুধুমাত্র, ঠিক কিনা বলেন? ওই সময় হাজার কান্না হবে, আহা, কিন্তু ফিরে আসার মতো আর যোগ্যতা, এই জন্য সময় থাকতে সময়ের কদর দেন। আল্লামা আনিসুর রহমান আশরাফি দামাত বারাকাতুহুম তিনি বলেন, আজকের যুবকদের অবস্থা হচ্ছে এমন, যুবক কেমনে খাইতেছে, কই ঘুরতেছে, কই হাঁটতেছে, দাঁড়ায়া প্রস্রাব করতেছে, মোবাইল টিপতেছে, মানে তার দুনিয়ার জিন্দিগিটা মনে হচ্ছে আরে আইলাম, খাইলাম, দাইলাম, খিচুড়ি খাইলাম, চলে গেল। এটা কি আদর্শ ছিল বলে? আজকে উম্মত কয়টা যুবক বলতে পারবে যে 5 ওয়াক্ত নামাজ ফজর সহ বুকে হাত দিয়া পড়ি? কয়টা যুবক বলবে? কয়জন মুরব্বী বলবে যে না, আমি শাসটলে বৈশা এখনো আড্ডা দেয় না, শাসটলে বৈশা আমি ওর নামে এখনো গীবত করি না, শাসটলে বৈশা এখনো আমি বিড়ি টানি না, আমার বয়স শেষ হয়ে আসছে, আমি সব কিছু ছেড়ে দিই? কয়জন মুরব্বী বলতে পারবে বুকে হাত দিই? এই জন্য ভাই, জিন্দিগি বড় কঠিন, জিন্দিগি বড় কঠিন, ইবাদত। এই জন্য ওই আল্লাহর বান্দা আনিসুর রহমান আশরাফি বলেন, আরে ভাই ওই জিন্দিগি না যেই জিন্দিগিতে আল্লাহ তাআলার মহব্বত নাই, ওই কপাল না যেই কপালে আল্লাহর সিজদা নাই, ওই কান না যেই কানে আল্লাহর কথা শুনে না, ওই চোখ না যেই চোখ আল্লাহ তাআলার ভালো কাজগুলো দেখে না, ওই জিহ্বা না যেই জিহ্বাতে আল্লাহর জিকির নাই। এই জন্য ফজর পড়বেন তো আপনারা, ফজরের 3 নম্বর গুরুত্ব আমি বলেছিলাম, ফজিলত বলেছিলাম, কেউ যদি ফজর পড়ে তাহলে আল্লাহ তাআলা তাকে কি দিবেন? একটা পূর্ণ হজ এবং পূর্ণ উমরার সওয়াব আল্লাহ দান করবেন। শুধু তাই নয়, এই হাদিসের ব্যাখ্যায় আপনি যে ফজর নামাজের পর জামাতের সহিত পড়ার পরে মসজিদে যে 10-15 মিনিট বসে আছেন, আল্লাহ তাআলার রাসূল বলছেন 10-15 মিনিট বসে থাকার কারণে বুখারী শরীফের 559 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলেন, যতক্ষণ তুমি বসে আছো ততক্ষণ তোমার জন্য ফেরেশতারা মাগফিরাতের দোয়া করবে। এই হাদিসের ব্যাখ্যায় ইবনে বাত্তাল রাহিমাহুল্লাহু তাআলা আনহু তিনি বুখারী শরীফের সহিহুল বুখারী এর মধ্যে তিনি লিখছেন, এই দুনিয়ার মানুষ
তোমাদের যদি গুনাহ, যাদের গুনাহ অতিরিক্ত হয়ে গেছে, গুনাহ বেশি হয়ে গেছে, অহরহর গুনাহ হয়ে গেছে, তোমাদের যাদের, তোমরা যদি চাও যে তোমাদের গুনাহ কোনো ধরনের কষ্ট ছাড়া, কোনো ধরনের ক্লান্তি ছাড়া আল্লাহ মাফ করে দেখ, সে যেন ফরজ নামাজের পরে কিছুক্ষণ জায়গায় বসে থাকে। ওই আল্লাহর বান্দা বলে ফামান কানা কাসীরাজ যুনুব, আল্লাহ তাআলার ওই বান্দা বলেন, ইবনে বাত্তাল বলেন, তোমাদের মধ্যে যাদের গুনাহ প্রচুর পরিমাণে হয়ে গেছে, গুনাহ অনেক বেশি, ওয়া আরাদা আন ইয়াহুত্তাহুল্লাহু আনহু বিগাইরি তা'বিদ, আর সে চায় যে কোনো ধরনের কষ্ট ছাড়া আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দেন, তাহলে ফালিয়াক্তানি মুলাযামাতা মুসাল্লাহু বা'দা সালাহ, সে যেন ফরজ নামাজের পরে তার নিজ জায়গাতে বসে তাওয়াটাকে গনিমত মনে করে এবং ফরজ নামাজের পরে নিজ জায়গায় বসে থাকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে ব্যক্তি ঠান্ডার 2 রাকাত নামাজ পড়বে সে জান্নাতে চলে যাবে। আল্লাহ তাআলার এই রাসূলের ব্যাখ্যায় মুহাদ্দিসিন কিরামগণ ব্যাখ্যা করেছেন, মান সাল্লাল বারদাইন, 2 ঠান্ডার নামাজ, এর ব্যাখ্যা করছেন ইশারের নামাজ, আবার হচ্ছে ফজরের নামাজ। যে ব্যক্তি ঈশা এবং ফজর জামাতের সহিত আদায় করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তিটা জান্নাতে চলে যাবে। এই জন্য আমরা ফজর পড়ব তো, হুজুর চলে আসছে, হুজুর আমাদের সেরতাজ, আমাদের উস্তাদ।